ফার্স্টে এখানে 10টা ইংলিশ দেওয়া ছিল, তো ইংলিশের সলিউশনটা আমরা করছি প্রথমেই। হ্যাঁ, 85 মার্কসের কোশ্চেন, 85 মার্কসের কোশ্চেন ছিল এটা। তো দেখো এক দাগে কি বলছে, দেখো কি দিয়েছে, নাম দিয়েছে কারণ নাকি বেকড হিজ, হ্যাঁ ওটা নাম দিয়েছে, ঠিক আছে। সঞ্জয়, সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক, সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন। তাহলে এখানে কি হবে, এখানে কি চাইছে, এটা অ্যান্সার কি চাইছে, ইমপ্রুভ চাইছে, কি চাইছে, ইমপ্রুভ চাইছে, তাই তো। তাহলে এখানে কোনটা দেখো, অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার ওল্ড দেন, তাহলে কি হয়ে যাবে, একটা অ্যান্সার কি হবে, এটা দেওয়া লাগবে না, দেখো দেনটা লাগবে। দেখো এটা অ্যান্সার হবে অপশন সি। দেখো কি, সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক, কখন ফার্স্ট কেক করেছিল, অ্যান্ড তো হবে না, হ্যাঁ অ্যান্ড হবে না, অ্যাট যখন তার বয়স, যখন তার বয়স, এটা কোনটা মানে আসবে, সঞ্জয় বেকড হিজ, ভালো করে বুঝি এখানে কি বানাচ্ছে, সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক, সঞ্জয় তার প্রথম কেক বানিয়েছিল, অ্যান্ড এবং হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, ঠিক আছে। তাহলে এবং সে ছিল 13 ইয়ার ওল্ড বা 13 ইয়ার বয়সের, দেন তখন, এরকম একটা বলছি। তাহলে এরকম তো আসবে না, এখানে আসবে কি, সঞ্জয়ের বয়স যখন 13 ইয়ার ছিল তখন সে কেকটা বানিয়েছিল, তাই না, ফার্স্ট কেক। তাহলে এখানে অ্যান্সার করবে কি, তাহলে সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক এট এজ 13 ইয়ার ওল্ড, তখন যখন তার বয়স ছিল, বা হোয়েন হি ওয়াজ 13, এটাও কিন্তু যে হয় না তা না, হোয়েন হি ওয়াজ 13 ইয়ার, হোয়েন হি ওয়াজ 13 ইয়ার ওল্ড, এটা কিন্তু এই ওল্ডটা দেয় না, এই জন্য এটা অ্যান্সার করতে পারলাম না। তো এটা আমরা অ্যাকচুয়াল অ্যান্সার করবো অ্যাট এজ 13 ইয়ার্স, ঠিক আছে, এটা করব। নেক্সট দেখো 2 নম্বর দাগে কি বলছে, দ্য অপোজিট ইন দ্য মিনিং অফ ল্যাভিশ। তো তোমাদের এটা কমন আছে, তোমরা জানো ল্যাভিশটা কমন আছে, তো কমন, ল্যাভিশ কমন, ল্যাভিশ মানে কি বলো, তাহলে যে বুঝে সুঝে খরচ করে, বুঝে সুঝে যে খরচ করে ল্যাভিশ পার্সন বলে, তাই তো। তাহলে এখানে বেশি খরচ করে কি হয়ে যাবে, এক্সট্রা ভাগান অ্যান্সার হয়ে যাবে। অ্যাবান্ডান্ট মানে কি, অ্যাবান্ডান্ট মানে কি প্রচুর, সুপারফিশিয়াল মানে ওই একই রকম, এগুলো করেছি তীক্ষ্ণ, এগুলো কিন্তু তোমাদের করা আছে, তাহলে এক্সট্রা ভ্যাগান অ্যান্সার। তো তোমার প্র্যাকটিস যদি না থাকে বা ভোকাব পার্ট দেওয়া আছে, তুমি প্র্যাকটিস করলে না, সেটা কিন্তু মাস্টারের তো দোষ নাই বা তোমার দাদার তো দোষ নাই, তাই না, তোমার নিজের দোষ ভাই। দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, সোজা আছে, বলছে পিপল স্পিক ইংলিশ উইল বি, পিপল স্পিক ইংলিশ উইল বি, কি হবে, মানে পরে ড্যাশ পড়ুন আর কি, পিপল স্পিক ইংলিশ উইল বি, কি হবে, পিপল স্পিক ইংলিশ। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে সেটা চেয়েছে, বলো। এটা এটা কিছু না, দেখো এটা কিছুই না, তাহলে পিপল স্পিক ইংলিশ, পিপল ইংলিশ, ইংলিশ বলে, তাহলে কি হবে, ইংলিশ, এবার দেখ স্পিক রয়েছে, তাহলে কি হবে, পিপল স্পিক, তাহলে কোন টেন্সে যাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে অস তো হবে না, এটা গেল। এবার ইংলিশ এখানে পড়ে, তাহলে ইংলিশ হচ্ছে অবজেক্ট, ঠিক। এবার ইংলিশ যেহেতু অবজেক্ট, এবার কি আসবে দেখো, এখানে যদি স্পিক ভি ওয়ান থাকলে কি হয় ভাই, ভি ওয়ান থাকলে এম ইজ আর হয়, এই তিনটে থেকে যেন একটা বসবে, তাহলে ইংলিশের পরে কি বসবে, ইজ বসবে, তাহলে ইংলিশ ইজ ভার্বের থার্ড ফর্ম স্পোকেন, তাহলে ইংলিশ ইজ স্পোকেন বাই পিপুল, এই বাই পিপুল আর লেখা লাগে না, বাই পিপুল দে এগুলো কিন্তু অনেক সময় না লিখলেও চলে, তাহলে ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন বাই পিপুল কিন্তু করা লাগে না, হ্যাঁ, ইংলিশ পিপুল স্পিক ইংলিশ উইল বি, হ্যাঁ ওই উইল বিটটার জন্য, শোনো এই উইল বিটটার জন্য বলেছি, দেখো পিপল স্পিক ইংলিশ উইল বি, তাহলে ওটা একটা এর মতো করে দিয়েছে আর কি, ইংলিশ ইজ স্পোকেন, তাহলে এটা ইংলিশ ইজ স্পোকেন হবে, মানে উইল না হবে কি হবে আর কি, ওই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স পিপল স্পিক ইংলিশ উইল বি, মানে কি, এই যে পিপল স্পিক ইংলিশ এটা আছে, এর তোমার প্যাসিভ ভয়েস কি হবে, এটা কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, আর এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে, অপশন সি মেন হচ্ছে ওইটা।
আচ্ছা, তারপর দেখো আইডেন্টিফাই দ্য এরর পার্ট ইন দ্য সেন্টেন্স বিলো। তো নিচের যে সেন্টেন্সটা আছে এখানে কোথায় এরর আছে, কখনো কখনো এরর নাও থাকতে পারে। তো কি অ্যান্সার হবে এটা দেখো, কি বলছে দেখো, দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হ্যাজ ইস্যুড, কি একটা ইস্যুড করেছে, অ্যান অর্ডার, ইস্যুড কি রয়েছে, অ্যান অর্ডার দিয়েছে নাকি ওটা, issued an order on child marriage, issued an order on child marriage, তাহলে কি হবে এটা আনসার? দেখো ইস্যুড করার দরকার নেই, কারণ সুপ্রিম কোর্ট ইস্যু করে না কোনো অর্ডারের জন্য, ডাইরেক্ট কি করে, অর্ডার করে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অর্ডার্ড অন চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, অর্ডার করেছে চাইল্ড ম্যারেজের ওপরে। বা এখানে দেখো, সত্য কথা বলতে এখানে ইস্যু তো না, এখানে কি ওয়ান চাইল্ড ম্যারেজ, তাহলে কি এখানে নিশ্চয়ই এটা কি করেছে, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ কি করেছে, নিষেধাজ্ঞা বলতে পারি, অর অর্ডার, একটা অর্ডারে কি করেছে, এটা চাইল্ড ম্যারেজকে নিষিদ্ধ করে, সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইস্যু করেনি তো, চাইল্ড ম্যারেজের উপর ইস্যু করেছেন না, তাহলে সেখানে আমরা এখানে একটা ভুল আছে বলতে পারি। তারপর দেখো পাঁচ দেখে, ইউজ দ্য কারেক্ট গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব মানে কি, ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, তো রিকভারের তো জানা উচিত, এটা কি হবে, এটা মুখস্থ করা উচিত। এটা কি হয়, ছোটবেলা থেকে পড়ে আসো, কাম রাউন্ড, কাম রাউন্ড মানে রিকভার, পুট আপ মানে নিভিয়ে ফেলা, ব্রেক ইন ভেঙে প্রবেশ করা, কাম অফ, ঠিক আছে, কাম আপ, এই কাম আপ মানে অন্য কিছু, যাই হোক। আ গ্রুপ, তারপর কি দেখো, আ গ্রুপ অফ ওমেন ইজ কল্ড, কি বলে, এক দল মহিলাদেরকে আমরা কি বলি, এটাও করে যাচ্ছে করাতে বলেছে, এরগুলো আসে বেভি বলে, কি বলে, এটা কোনো একটা সেটে করা আছে, বুঝলে, বেভি। হ্যাঁ, আ গ্রুপ অফ ওমেন, তো অনেকগুলো মানে ওমেনের, তাকে বলবো আমরা বেভি বললো। তারপর দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। তো দিস ফিয়ার গুড, হারভেস্ট ডিপেন্ডস ড্যাশ রেইল ফর, তো ডিপেন্ডের পরে কি বসে, ডিপেন্ডের পরে কি বসে, অন বসে, তাই তো। দেখো ডিপেন্ড অন সামথিং কি, বা কোনো কিছুর উপরে জীবিকা নির্বাহ করা, সেক্ষেত্রে আমরা অন ইউজ করব। কিন্তু এখানে দেখো কি বলছে, দিস ফিয়ার মানে ভয়, গুড হারভেস্ট মানে গুড হারভেস্টের ডিপেন্ড নির্ভর করছে কিসের উপরে, রেইনফল বৃষ্টির উপরে, প্রকৃতির কোনো একটা বিষয়ের উপর যখন করছে, সেক্ষেত্রে আমরা কি করব, ডিপেন্ড আপন করব, কি করব, আপন। ঠিক আছে, কি বললাম, কোনো কিছুর উপরে বেঁচে থাকা অর্থে বা কারোর উপরে, কোনো পার্সনের উপরে নির্ভর করা অর্থে আমরা অন ইউজ করবো। ভার্বের ক্ষেত্রে এরকম টাইপের যখন হবে তখন আমরা আপন ইউজ করবো। ঠিক আছে, নেক্সট দেখে নাও, ওয়ান হু ইটস টু মাচ ইজ কল্ড, মানে অনার সাবস্টিটিউশন থেকে দিয়েছে, আর দেখে ওয়ান হু ইটস টু মাচ ইজ কল্ড, যে খুব খায় তাকে কি বলি বাংলায়, পেটু। আমি এই অর্থটা প্রায় ইউজ করে, গ্লুটেন, কি গ্লুটেন মানে হচ্ছে পেটুক। বার্গলার মানে কি, বার্গলার মানে কি জানো তো, জোকার বার্গলার, তাই তো, বার্গলার বলে না, বা হচ্ছে আর একটা বলে বার্গলার মানে, বার্গলার করা যারা বলে, ওই তো বলে যারা খেলাধুলাই করে, ওই টাইপের। তো আর কার্নিভোরাস মানে কি, কার্নিভোরাস মানে কি, যারা মাংস খায়, ঠিক আছে, আর গ্লুটন বলে কিছু না। তারপর দেখো বলছে নয় দাগ, দিস ইজ ড্যাশ ইউনিক, তো এটা কি আর্টিকেল থেকে দিয়ে তোমরা পারবে, আমরা জানি ইউ এর উচ্চারণ যখন ইউ হয় তার আগে আর্টিকেল কি বসে, এ বসে, তাহলে দিস ইজ আ ইউনিক ওয়ে অফ কমিউনিকেটিং উইথ ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, নয়ের সি হবে। ইউ এর উচ্চারণ, ইউ ভয়েল, আমরা জানি ভয়েলের আগে এন হয়, কিন্তু ইউ এর উচ্চারণ যখন ইউ হয় তখন ভয়েলের আগে কি বসবে, তখন সে তার আগে কিন্তু এ বসবে। দ্য অপোজিট মিনিং অফ ডিয়ার, ডিয়ার মানে কি, প্রিয়, ডিয়ার মানে প্রিয় মানে ভালোবাসার মানুষ সেটা, তাহলে এটা অপোজিট তো লাভ হবে না। সফট মানে নরম মনের মানুষ, কস্টলি মানে দামি জিনিসটা, ডিয়ার মানেও দামি হয়, অ্যান্সার হবে চিপ। এখানে ডিয়ার মানে কি, একটা ডিয়ার মানে প্রিয় হয়, একটা ডিয়ার মানে দামি হয়, তো এখানে দামি অর্থে নিয়েছে, তো হয়ে যাবে কি, চিপ হয়ে যাবে। ঠিক আছে, 10-এর বি অ্যান্সার। 1916 সালে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী মিলিত হয়েছিল তোমরা জানো, সুরাট অধিবেশনে, কত সালে, 1900 বলেই দিল, সুরাট অধিবেশনে, সুরাট তো
আচ্ছা, কে কে বললো সুরাট? আমার, আচ্ছা ঠিক 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 বলছো, সুরাট যারা বলেছো ভুলভাল বলেছো, অ্যান্সার হবে লখনৌ অধিবেশনে। কারণ 1907 সালে সুরাট অধিবেশনে ভাঙন হয়েছিল। কি হয়েছিল? ভাঙন হয়েছিল। আর সেটা মিলিত হয় লখনৌ অধিবেশনে 1916 সালে। ভেরি গুড। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন ভাই? অবভিয়াসলি রাষ্ট্রপতি। নেক্সট, তোমাদের আমি সংবিধানের উপর একটা সুন্দর একটা নোটস দেবো এই মাসের লাস্টের দিকে। আশা করি ওই নোটসটা পড়লে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না সংবিধানে, তুমি কমন পেতে বাধ্য। কত বছরে 3,000 টাকার বাৎসরিক 12% সরল সুদে এত টাকা হবে? সিম্পল আছে। কত টাকা বলছে দেখো, 12% এত টাকা হয় বলছে, তাই তো? 3,000 টাকার এক বছরের সুদটা বের করব। টাইমটা বের করতে বলেছে PTR/100, তোমরা যেটা তুমি টাইম ধরেও করো তাও হয়ে যাবে, হবে না? যে কি জানি T = I × 100, তাহলে I × 100 বাই কি PR। কাটাকুটি করবো এবার আমরা, একটা শূন্য একটা শূন্য কেটে দেবো, 9×12 = 108, দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবো, 3×3 = 9, কি বলে আসলো অ্যান্সার? অপশন এ। 13 দাগের আনসার এলো কিন্তু অপশন এ। 14 দাগে কি বলছে? কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করা হয়? খুব সুন্দর। কোনটা হয়ে যাবে? পূর্ণ স্বরাজের দাবি লাহোর অধিবেশন। পরীক্ষায় WBCS এর সব থেকে বেশি আসা কোশ্চেন এবং WB তেও অনেকবার আসা কোশ্চেন। নেক্সট দেখো, একটা নির্দিষ্ট কোড ভাষায় প্যারেন্টস কে লেখা হচ্ছে এই, তো মানগুলো দেখো। পি এর ভ্যালু কত ভাই? 16, তাই তো? তাহলে পি ভ্যালু 16, এ হচ্ছে 1, আর এর ভ্যালু 18, এর ভ্যালু 5, এন এর ভ্যালু 14, টি এর ভ্যালু 20, এস এর ভ্যালু 19। এবার এই মানটাকে, কারো একটা ফোন এসছে ভাই, তার কোনো মানটাকে দেখো, জে এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 25, তারপরে দেখছো এইচ এর ভ্যালু 8, তারপর ইউ এর ভ্যালু কত? 21, তারপর এল এর ভ্যালু 12, তারপরে 6 আর 7। তাহলে এখানে কিভাবে ই করা আছে দেখো, প্রত্যেকটা যোগফল দেখো 26, প্রত্যেকটা যোগফল 26। তাহলে কি 26 থেকে 16টাকে মাইনাস করলেই পেয়ে যাচ্ছি। 26 থেকে 16 মাইনাস করলে কত হবে? মানে প্রত্যেকটা যোগফল 26, আর তার মানে হচ্ছে 26 থেকে যে এই মানটা বাদ দিয়ে এই মানগুলো পাবে। 26 থেকে 1 বাদ দিলে 25, 26 থেকে 18 বাদ দিলে 8, 26 থেকে 25 বাদ দিলে 21, এই হবে। তাহলে সোজা আছে ভাই, তাই তো? তাহলে এটুকুতে বুঝে গেলাম যে কি এ আছে মানে কি 1 আছে। তাহলে 26 থেকে 1 বাদ দিলে কি আসবে? 25 আসবে। 25 মানে কি ওয়াই, প্রত্যেকটা ওয়াই দিয়ে শুরু আছে। এবার দেখো এইচ মানে কত? 8। লাস্টে আমরা দেখবো 26 থেকে 8 বাদ দিলে কত হয়? 18, 18 মানে কি আর, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে কোথায় চেঞ্জেস আছে দেখতে পাচ্ছি, দেখো এইচ আছে, জি আর 2 নম্বরটা দেখবো। এস এর ভ্যালু 19, 26 থেকে 19 বাদ দিলে কত হবে? এবার 19 আর 5 26, 7 দাও 26। 7 মানে কি জানি? 7 মানে জি জানি, তাহলে জি দিয়ে হবে। দ্বিতীয় নম্বরে জি এটাই নেই, তাহলে এটাও বাদ গেল। তারপরটা দেখলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা তিনটে, মাত্র তিনটে দেখছি তাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, তিনটে দেখলাম তাই আমরা ক্লিয়ার করে ফেলছি, তাই না? তাহলে দেখো 3 নম্বরে কি আছে ভাই? টি আছে। টি মানে 20, তাহলে 20 আর কয় দাও? 26, 6 দাও। 6 মানে কি হয়? এফ হয়। 6 মানে এফ, তার মানে এটাও হবে না, তাহলে অ্যান্সার অপশন ডি। এইভাবেই করবে, পরীক্ষায় টাইমটা কিন্তু নষ্ট হবে না। আচ্ছা, 16 দাগ বলছে 6 জন মহিলা একটি সেলাইয়ের কাজ 19 দিনে শেষ করতে পারে এবং 10 জন বালক ওই কাজটি, দেখো এক্ষেত্রে এফিসিয়েন্সি শিখিয়েছিলাম তোমাদের, টাইম যেটা লাগে সেই টাইমটা কমানোর জন্য একটা সিস্টেম আমি শিখিয়েছিলাম, এই জিনিসটা একটু মাথায় রাখবে। কি বলেছিলাম ভাই? এফিসিয়েন্সি বের করার জন্য, মহিলাদের এফিসিয়েন্সি বের করতে গেলে কি করতে হবে? এখানে কি বলছে দেখো, 6 জন মহিলা একটি সেলাইয়ের কাজ 19 দিনে শেষ করতে পারে এবং 10 জন বালিকা, ও যে বালিকা মানে গার্ল, আচ্ছা, 10 জন বালিকা ওই কাজটি 19 দিনে করতে পারে। দেখো যেহেতু এখানে দিন ফিক্স আছে তার জন্য ওটা সম্ভব হচ্ছে। তাহলে 10 জন মহিলা ও 15 জন বালিকা, দেখো যেহেতু আমার দিন ফিক্স, দেখো দিন যেহেতু ফিক্স, যে 6 জন মহিলা আর 19 দিনে করছে আর 10 জন বালিকা 19 দিনে করছে, তাহলে দেখো দিন যখন ফিক্স থাকবে তখন এদের যে রেশিওটা আছে উল্টোটা হয়ে যাবে ওদের এফিসিয়েন্সি রেশিও। এটা মাথায় রাখবে, দিন ফিক্স আছে বলে এটা সম্ভব হলো, নাহলে কিন্তু হতো না। তাহলে এটা কি আসলে? এফিসিয়েন্সি রেশিও, উল্টে দিলাম।
তাহলে 5:3 হয়ে যাবে লঘিষ্ঠ আকার। ওকে, এবার যে কোনো একটাতে তুমি ইনপুট করো, যে কোনো একটাতে ইনপুট করে মোট কাজ বের করে নাও। তাহলে কি করব? তাহলে দেখো 10 জন মহিলা বালক বালিকা যদি করে 3×10 = 30, আবার 6 জন মহিলা করলেও 3×10 = 30। তাহলে ওরা এক এক দিনে 30 ইউনিট করে করে, কিন্তু করেছে কয়দিন? 19 দিন। তাহলে মোট কাজটা পেয়ে গেলাম কিন্তু। ওকে, অ্যান্সার চাইছে 10 জন মহিলা, তাহলে 10 জন মহিলা কত করবে? 5×10 = 50 ইউনিট করবে, প্লাস এবং মানে প্লাস 15 জন বালিকা 3 ইউনিট করে করলে কত হবে? 3×15 = 45 ইউনিট। তো টোটাল দাদা কত এলো? 95 এলো। তাহলে এক এক দিনে 95 ইউনিট করে করে, তাহলে সেই 95 তে ভাগ করব। 5×19 = 95, 5×6 = 30, 19 কেটে গেল, অ্যান্সার এলো 6 দিন, অপশন সি। নেক্সট, আচ্ছা লাস্টে মনে করে দেবে, হ্যাঁ লাস্টে মনে করে দিও, অসুবিধা হয়। তুমি কি এখন জয়েন হলে ভাই? তুমি কি এখন জয়েন হলে? কথা বলছেন স্যার। ঠিক আছে, তুমি লাস্টে একটু আসবে, সুবিধা হবে। হ্যাঁ লাস্টে দিকে বলো, অসুবিধা নেই, আমি আছি। 17 দাগ দেখো, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব কে দেন? তো তোমরা এটা পেয়েছো এর আগেও, মহারাজার দেশে, এটা তোমরা অনেকেই পেয়েছো। আচ্ছা 18 দাগ দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছেন তোমার কথা? হ্যাঁ, এই সেটটা গ্রুপে দেওয়া নেই? তুমি তাহলে গ্রুপ ফলো করুন, মামনি পাঠিয়েছে দেখো। প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন, মানে পড়ো, এবং এতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন এর জায়গায় কি হবে আর কি সেটা করতে হবে, কিছুই না। বলো কি করতে হবে? মান কোন দিকে কি হচ্ছে দেখো, 9×3 = 12, তাই হচ্ছে 9×3 = 12 করে আসছে। মান এইদিকে বাড়ছে, কোন দিকে বাড়ছে? এইদিকে বাড়ছে। দেখো সিম্পল লজিক, দেখো কি করছে দেখো, তাহলে উল্টো দিক দিয়ে করছি, তাই না? এই বলছে 26 আর 17 গ্যাপ কত? 9, আর এদের রুট করলে 3 আসছে। আবার এদিকে দেখো 14 আর 50-এর ডিফারেন্স কত হয়? 36 হয়, তার রুট করলে কত হয়? 6 হয় যে ভাই, আসছে কোথায়? তাহলে ভাগ হচ্ছে, তাহলে কি আসে? তাহলে কি করছে, একে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা আসছে, হ্যাঁ। আর 12কে ভাগ করলে কত আসছে? আচ্ছা দেখে নিচ্ছি, এটাই রুট না, তাহলে এটা কি? রুট কিন্তু নয়, ভালো দিয়েছে দেখছি তো, এটা রুট না কিন্তু। তাহলে 9 ডিফারেন্স, তাকে 3 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়। সিমিলারলি এর ডিফারেন্স কত? 36, 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12 পাবে। তাহলে সিমিলারলি এই দুটোর ডিফারেন্স কি হচ্ছে দেখ, উল্টো করে করি, তাহলে আমরা উল্টো করে ভাবতে পারতাম, যাই হোক উল্টো করে ভাবলেই আমাদের হয়ে যেত। হুম, তাহলে এখানে কি করছিলাম? ভাগ করছিলাম, তাই তো? তাহলে ভাগ করছিলাম যখন কি করব? 3 দিয়ে গুণ করবো। কি করবো? 3 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ করলে কত হবে? এ- তাহলে দেখো যোগ, আমরা দেখো তোমরা তো উল্টো করে দেখলে, এটা অ্যাকচুয়ালি দেখো কিভাবে রয়েছে, 3 করে গুণ করে তারপরে তাই যোগ হয়ে এই মানটা এসছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো? তাহলে 3 করে গুণ হয়েছে, তাহলে 3 দেখো, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, 9 প্লাস 17 কত আসছে? 26। সিমিলারলি একেও 3 গুণ করবো, 3×12 = 36, প্লাস 14 হয়ে যাবে 50। তাহলে এটাও তাই করবো, 3×9 = 27, প্লাস 12 কত হবে? 27 আর 12 = 39। অপশন এ, যেটা ভাগ করে করেছে সোজা কথা গেলে গুণ করে হয়ে যাবে। আচ্ছা 19 দাগের অঙ্ক কি বলছে, যদি এ এর 15%, বি এর এত পার্সেন্ট, 8:11, তার মানে কি বলতো? এর 15% মানে 8, আর বি এর 25% মানে 11, তবে a:b সমান হবে। কি বলছে? তবে a:b সমান হবে। তাহলে কি করতে পারি আমরা? এটা করতে পারি, a এর 15%, আর বি এর ভগ্নাংশ আকারে লিখবো। কি লিখবো? কি বলতে চাইছে? যদি এ এর 15%,
হয়ে যাবে। এবং বি এর এত পার্সেন্ট সমান 8:11 হয়, তবে এ আর বি এর সমান হবে। আচ্ছা, মানে এইটার এটা সমান হবে তাই বলি, তাই তো? আচ্ছা, দেখছি। তাহলে এখানে কত আসছে? 25% আসছে তো, আর এটা সমান সমান 8/11। তাহলে কাটাকুটি করলে কি আসছে? তাহলে এখানে দেখো 3 আসছে আর এখানে 5 আসছে। তাহলে দেখো কোনাকুনি গুণ করে দাও। এ বাই বি সমান সমান কত হবে? 5 আর 40, আর 3 আর 33। তাহলে এর ভ্যালু 40 আর বি এর ভ্যালু 33, তাহলে 40:33। কিছুই নেই, অপশন সি। নেক্সট। হ্যাঁ, কাটাকুটিতেই হয়ে যাবে আর কি। তাছাড়া আর একটা জিনিস দেখো, ধরো অপশন যেটা দিয়ে আছে সেটা দেখো, যে অপশনটা থাকবে এই অনুপাতটা দিয়েছে, অবভিয়াসলি অনুপাত দিয়ে ভাগ যেতে হবে। তাহলে একটা অপশনই ভাগ যাচ্ছে, তাহলে এগুলো তো অ্যান্সার হবে না, তাহলে এটা অ্যান্সার। তো নিয়ম। তারপরে দেখো 20 দাগ, নিম্নোক্তদের মধ্যে আড়াই দরজা, এটা আগের দিন ধরলাম, এটা সবারই পারা উচিত। অ্যান্সার কি? অপশন এ। 21 দাগ, 6,000 টাকা চক্রবৃদ্ধি সুদ 10% হারে 1.5 বছরের জন্য সুদ কত হবে যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে? আচ্ছা, বার্ষিক সুদ চক্রবৃদ্ধি করব। তো দেখো তোমরা দুটো যদি করি, তো এটাতে প্রথম বছরে দেখো 1 বছরে তো 10% সুদই দেবে, তাই না? এটা বলছে, তাহলে 1 বছরে যদি 10% সুদ দেয়, 1 বছর পরে সুদ কত হচ্ছে বের করো। তাহলে 6,000 টাকা আছে, 6,000 টাকা আছে, তাহলে 1 বছরে 10% সুদ মানে কত টাকা পাবে? 600 টাকা পাবে। তাহলে তারপরে গিয়ে কি বলছে? 1 বছর হয়ে গেল, তারপরে গিয়ে আছে হাফ বছর, তাহলে হাফ বছরের সুদের পার্সেন্ট কত হবে? 10% যায় কত হয়ে যাবে? 5%। তাহলে এরও 5% সুদ দেওয়া লাগবে। তাহলে এরও 5% সুদ মানে কত? 300 টাকা। আর এরও 5% সুদ মানে কত? 30 টাকা। তাই টোটাল কত সুদ হয়ে গেল? এদিকে 600, এদিকে 300, এদিকে 30, কত হলো তাহলে? 930 টাকা। অপশন 3। বলো। হ্যাঁ, তাই তো করলাম ভাই, তাই তো করলাম। অপশন ভুল দিয়েছি। 3 3 অ্যান্সার থাকবে, 3 হবে, হ্যাঁ 21-3 হবে। নাসির পারোনি অঙ্কটা? দেখো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রথম হচ্ছে, এটা হচ্ছে আমার আসল, আসলের প্রথম বছরের সুদ কত হচ্ছে? 600 টাকা। ঠিক, দ্বিতীয় বছরে গিয়ে তো, দ্বিতীয় বছর বলতে 1 বছর পরের থেকেই তো সুদের সুদ পাবে। তাহলে হাফ বছরে, তারপরে হাফ বছরে, তাহলে হাফ বছরে সুদ তো পাবে। হাফ বছরে এ সুদ তো পাচ্ছেই, সঙ্গে সঙ্গে এর সুদের সুদ দিতে হবে, কারণ সুদ তো হয়ে গেছে 1 বছর 600 টাকা, তাই না? তো সেক্ষেত্রে 30 টাকা সুদ পাচ্ছে, আর এ 300 টাকা পাচ্ছে। টোটাল সুদ কত হলো প্রথম বছরে এইটার, হাফ বছরে 330 টাকা, টোটাল 930 টাকা অ্যান্সার। হুম। 22 দাগ দেখো, বোকোস্কই গুরুত্বপূর্ণ কারণ, বোকোস্কই কি? বোকোস্কই শিলালিপি নাম শুনেছ তো? বোকোস্কই কোথায়? বোকোস্কই কি? এখানে প্রাপ্ত লেখামালায় বৈদিক ও দেবদেবী, তাহলে বোকোস্কই শিলালিপি কোথায়? বৈদিক না, না বোকোস্কই শিলালিপি একটা, এশিয়া তিব্বত কোথায়? বৈদিক সভ্যতার এটা। হ্যাঁ, তা আর্য বানাই তো, আর্য বানাই তো বৈদিক যুগ। দেখো তারপর বলছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজের রিজেক্ট কে লেখা আছে 57, তার মানে যোগ বিয়োগের ব্যাপার রয়েছে। আর মানে কত? 18। আর এটা মানে 5, জে মানে কত? 10, ই মানে 5, সি মানে 3, টি মানে 20। যোগ করে দেখবো, যেহেতু মোট মান 57, তাই যোগ করার চেষ্টা করবো। যোগ করলে কত হচ্ছে দেখো, 20 আর 3 23, এই 4 5 28, 28 আর 10 38, 38 আর 5 43, 43 আর আর কত হচ্ছে? কত হচ্ছে? তাহলে যোগ করো। তাহলে 61 হচ্ছে, তাই তো? আচ্ছা, 61 থেকে মাইনাস কত করলো তাহলে? ওটা কটা সংখ্যা আছে? 3 আর 3 6, 3, 3 মাইনাস করছে, 3 না 4। আচ্ছা, 61 থেকে 6 মাইনাস করলে কত হয় ভাই? 4 - 57, পাগল। 61 থেকে 6 মাইনাস করলে 55 হয় না, পাগল। দেখো যাই হোক, তারপর দেখো পয়সা কি রয়েছে? পয়জন, পয়জনকে লেখোই হবে। 16, 15, 9, 19,
তারপরে 15 14 যোগ করলে কত হচ্ছে? 14 15 29, 29 আর 19 48, কত? এইট 88 আসছে, তার থেকে আমরা 4 বাদ দেবো, কত হবে? 84, অপশন নেই। তাহলে দেখো যোগ বিয়োগ ভুল করেছি কি দেখো। এটাই হচ্ছে। বিপরীত হবে না তো, বিপরীতে ওরা দেখো মান মনে হয় বেশি আসবে। হম। যাই হোক, তো এখানে 4 মাইনাস করেছে, পরেরটা 3 মাইনাস করেছে, হতেই পারে, না হওয়ার কিছু করার নেই। পরেরটা 3 হতে পারে, সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে। একবার 4 একবার 3 হতেই পারে। তো আমরা 84 তো বুঝে গেছি, তার মানে বুঝে গেছি 85টা অ্যান্সার হবে। একটু হুম। কোথায় 8টা ডিজিট আছে এখানে? এটাই হয়েছে, ও ও ঠিকই বলেছে, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক একদম। দেখো একটা প্রসেস এরা দিয়েছে, একদম সঠিক, এটাই হচ্ছে সঠিক প্রসেস। দেখো এখানে কনসোনান্ট কটা আছে? কটা আছে? 4টে আছে। এখানে 4টে কনসোনান্ট, 4 মাইনাস, আর এখানে দেখো কটা কনসোনান্ট? 3টে, তাই 3 মাইনাস। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক, অপশন বি। কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা 85 অ্যান্সারই হবে, ঠিক আছে। খোদাই খিদমতগার বলো। এটা বলেছিলাম, লাল কুর্তা কুর্তা বাহিনী। 25 দাগ বলো, 25 দাগে অঙ্ক। দুটি নল এ ও বি যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টা একটি চৌবাচ্চা ভর্তি করে, তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চা 2 ঘন্টায় খালি করে। তো আমরা এফিসিয়েন্সি বেস বেস করব। তো এ হচ্ছে 4-এ ভরছে, 5-এ ভরছে, আর একজন মাইনাস করছে, তাহলে কি 2 ঘন্টায় সেটা, তাই না? 2 ঘন্টায় করছে, সি ভর্তি চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে, নল তিনটিকে রাত 1টা 2টো 3টায় খোলা হলে চৌবাচ্চা কত সময় খালি হবে, কিন্তু খালি চেয়েছে answer। তাহলে আমরা আগে বের করবো যে চৌবাচ্চার এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি কত আসছে ভাই? 20 আসছে। এদের এলসিএমটা হবে এফিসিয়েন্সি, মানে মোট ধারণ ক্ষমতা। এফিসিয়েন্সি বলতে মোট ধারণ ক্ষমতা। এবার তাহলে এ ভরছে কত করে? 5 করে ভরছে, 4 5 20, আর এর 4 করে ভরছে বি। আর এ কি করছে ভাই? 10 করে খালি করছে। এবার দেখো কি বলছে, 1টার সময়, 2টোর সময়, 3টের সময় খোলা হলো। তাহলে 1টার সময় যদি একে খোলা হয়, তাহলে এ কিন্তু 5 ভরে দিল, ঠিক আছে। দুটোর সময় যখন খোলা হচ্ছে, দুটো এ মানে, দেখো 2টোর সময় যখন একে খোলা হলো, তার মানে কি 5 তো ভরছেই, আবার 4ও ভরছে, টোটাল কত বললো? দ্বিতীয় ঘন্টায় গিয়ে 9 ভরলো। এইবার তৃতীয় ঘন্টায় গিয়ে দেখো, তৃতীয় ঘন্টা থেকে কি হচ্ছে দেখো, তাহলে এই 9 আর 5 কত? 14, 14 কিন্তু এক্সট্রা ভরে দিচ্ছে। কি বললো তাহলে? ভরে দিল কিন্তু। তাহলে দেখো 20 যখন আমাদের এ ক্ষমতা, তাহলে 20 প্লাস 14 করে দাও, অসুবিধা নেই। 20 প্লাস 14 করলে কত আসছে? এবার দেখো এরা তাই 34, দেখো ভালো করে বোঝো, এ 9 করে, এই 14টা পরে আসছি, এ কি করছে? এইবার যখন চলছে তখন একসঙ্গে দেখা যাচ্ছে কি এ 1 করে খালি করছে। এরা দুটো 9 করে ভরছে তৃতীয় নম্বর ঘন্টা, মানে 3টের সময় গিয়ে 3টে নলই খোলা হলো। কিন্তু এরাই কিন্তু 14টা ভরে দিয়েছে। আর পরের নলে যখন 3টে একসঙ্গে চলছে, তখন এরা 9 করে ভরছে, আর এ ব্যক্তি করছে 10 করে খালি করছে। তার মানে আলটিমেটলি কত করে খালি হচ্ছে? 1 লিটার করে খালি হচ্ছে, কারণ 9 লিটার তোরা ভরে দিয়েছে। তাহলে 1 করে যদি খালি হয়, তাহলে 1 করে যদি খালি হয়, ভালো করে বুঝবে, তাহলে কতটুকু সময় লাগছে? তাহলে কিন্তু 14 ঘন্টা। এই 20টা কিন্তু কোনো ধারণ ক্ষমতা হচ্ছে 20, কিন্তু এখানে ধারণ ক্ষমতা পুরো ভরা তো বলছে না, বলছে কিন্তু পরপর খুলছে। তাহলে এই যে 14, এই 14 ঘন্টা পরে কিন্তু চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে? তাহলে কত সময় খালি হবে? তো 3টের সঙ্গে 14 যোগ করলে কত হচ্ছে? অপশন এ। তাহলে এটা কি? রাত একটা মানে ভোরের কথা বলছে, তাহলে তার সঙ্গে 14 যদি যোগ করি 5 PM। বুঝতে পেরেছো? এই 20টা কিন্তু এখানে কোনো ভ্যালু না। 20 হচ্ছে কি এখানে ওই ট্যাঙ্কির ধারণ ক্ষমতা। এটা কিন্তু কোথায় বুঝলে না? সমস্যা কোথায়? 34 পর্যন্ত বুঝলে তো? যদি ভরতো তাহলে তো ছাপিয়ে যাবে। 34 তো হবে না, আমি যে বললাম 34 হবে না। দেখো ট্যাঙ্কির ধারণ ক্ষমতা কত? এলসিএম মানে হচ্ছে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা হয়। তার এই 20 লিটার তো ধারণ ক্ষমতা।
বুঝতে পেরেছো? এখান তো ভর্তি চৌবাচ্চা নয়, এখানে কি বলছে, এখানে এটাই বলছে যে পরপর খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি 20 লিটারের বেশি জল নিতে পারবে না। প্রথম নলটা পাঁচ ভরলো, তারপরে নলটা কি করছে, খোলা হলো, তার মানে দুটোই ভরছে, মানে পরে দুইজন মিলে 9 ভরলো। তাহলে ভরা কাজটা টোটাল কর্তেক পূরণ হয়েছে, 14 লিটার ভরে আছে, কর্তেক ভরে আছে, 14 ভরে আছে। এইবার আবার একসঙ্গে তিনজন চলছে, তাহলে আবার যদি একসঙ্গে তিনজন চলে তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে এক করে মাইনাস, তাহলে ওরা আগে থাকতে ভরে রেখেছিল 14, সেটাও দেখা যাচ্ছে প্রত্যেক ঘন্টায় এক করে খালি হয়ে যাচ্ছে। তাহলে ক ঘন্টা লাগবে, 14 ঘন্টায় লাগবে। তাহলে 3টের থেকে 14 যোগ করলে এই, বুঝতে পেরেছো এবার? হুম। 34 তো হবে না, কারণ ধারণ ক্ষমতা 20, সেখানে তো 34 হবে না। হ্যাঁ, যাই হোক, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? দেখো 89-এর ডবল কত হয়, তো বোঝা যাচ্ছে 89-এর ডবল এটা, তার ডবল এটা, তাই না? এটা ডবল করেছে, তাহলে দ্বিগুণ করতে করতে গেছে। তাহলে 712 দ্বিগুণ কত হবে, 1424। 1424 অপশন এ। নেক্সট, 27 কি বলছে, একটি ঘোড়াকে 70 মিটার ইন্টু 52 মিটার আয়তক্ষেত্রাকার মাঠে চড়ানোর জন্য রাখা হয় এবং 21 মিটার লম্বা দড়ি দিয়ে এক কোণে বাঁধা হয়, ঘোড়াটি কতটুকু এলাকায় চরণ করতে পারবে? কি করে পড়ে বলো? দেখো, তাহলে এখানে অ্যান্সারটা কি করে করবো, যে আয়তক্ষেত্রের মাঠে চড়ানোর জন্য রাখা এবং 21 মিটার লম্বা দড়ি দিয়ে এক কোণে বাঁধা হয়। এক কোণে বাঁধা হয় কোনটি বলেছে, ভালো করে বুঝবে, এখানে কি বলেছে, এক কোণে বাঁধা হয় বলছে। এর অ্যান্সার পেরেছো কে কে, আর কে কে পারোনি? এই অঙ্কটা কিন্তু বলেছে এক কোণায় বাঁধা, এটা অনেকে বুঝতে পারেনি যে এক কোণায়, এক কোণায় মানে কিন্তু এখানে বাঁধা, তাহলে পুরোবৃত্তটা কিন্তু নেবে না। পুরোবৃত্তটা কি নেবে? হ্যাঁ, তাহলে 21 মিটার লম্বা দড়ি, ভালো করে বুঝবে, 21 মিটার লম্বা দড়ি মানে কি, এই কোণায় বাঁধছো, এই কোণায় বাঁধছো মানে কি, পুরো এরকম একটা এরিয়া খাবে, তাই তো? ঠিক বলছি তো? ঠিক তো? তা পুরো এরিয়া যেতে এরকম হবে চিত্র, তাহলে এইখানে কোণায় বাঁধা আছে দড়িটা, তাহলে কোনটুকু অ্যান্সার আসবে, এইটুকুর ভ্যালু নিতে হবে। তাহলে এইটুকুর ভ্যালু নিতে, তাহলে দেখো এটা এটা কত, 4/1 ভাগ, 4/1 ভাগ। বুঝতে পেরেছো ভাই? তাহলে আনসার করো, এবার তো পারবে নাকি, না তা পারবে না? কি করে পুরোটা আসবে, পুরোটা তো আসবে না এখানে, পুরোটা তো আসবে না। আহা, দেখো দড়ি লম্বা মানে কি, দড়ির ব্যাসার্ধ, দেখো দড়ি লম্বা মানে কি, ওটা হচ্ছে ব্যাসার্ধ, আর এর ভ্যালু কত বলছে, 21, তাহলে সেখান থেকে ইজিলি তো আমরা কি বের করতে পারি, সেখান থেকে আমরা কি বের করতে পারি, ঘোড়াটি কতটুকু এলাকায় চারণ করছে, কতটুকু এলাকায় চারণ করছে। তাহলে মিটার স্কয়ার ক্ষেত্রফলটা চাইছে, তাহলে ক্ষেত্রফলটা বের করো, কত হচ্ছে, কত হচ্ছে বলো? যা, ক্ষেত্রফল বের করতে জানো না, পায়ের স্কয়ার ভ্যালু বের করো, কত হচ্ছে? বলো বলো। 33 ইন্টু 21/2, গুণ করো। 33 অক্ষে 33, 33 দুগুণী কত হয়, 66, 66 আর 3, 93/2, তো একে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? অপশন এই অ্যান্সার তাহলে, এটুকুই পারোনি? ওই এটার কোনো কাজই নেই, এটার কোনো, আচ্ছা, এটা বলেছি দেখো, এবং 21 মিটার লম্বা দড়ি দিয়ে ঘোড়াটি কতটুকু এলাকায় চারণ করবে, তাহলে কতটুকু এলাকায়, পুরো এলাকায় তো চারণ করছে ঘোড়াটা। এখানে তো বলেনি যে ঘোড়াটা আয়তক্ষেত্রের মধ্যে কতটা চারণ করবে, সেটা বলেছে? অ্যান্সার কি তাই চেয়েছে? তোমার মাথা হ্যাং করে দেওয়ার জন্য এটা দিয়েছে, তোমার মাথাটা হ্যাং করে দেওয়ার জন্য ওই আয়তক্ষেত্রটাকে নিয়ে এসছে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো?
এবার অ্যাকচুয়াল অ্যান্সার যদি বলতে যে কি, এখানে যে অ্যান্সারটা দেখো, এখানে তোমার এই বলে দিয়েছে, কিন্তু অ্যান্সারটা চাইছে কি ঘোড়াটি কতটুকু এলাকায় চালন করবে। এখানে বলি যে আয়তক্ষেত্রে মাঠের মধ্যে। এবার যদি অ্যান্সার চাইতো তখন কি করতাম, 1/4 গুণ করে দিতাম। যদি বলে যে আয়তক্ষেত্রের আকার অংশটুকুর মধ্যে কতটুকু চালন করবে, সেটা বলেনি কিন্তু লাস্টলি, তোমাকে মাথাটা ঘুলিয়ে দেওয়ার জন্য করেছে, এটা আর কিছুই না। আচ্ছা, কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেন? তোমরা পারবে। 28 দাগের অ্যান্সার কি হয় বলো? লালা হংসরাজ। একটু স্পিডে যাব। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে নম্বরটি নির্বাচন করা আছে, জিজ্ঞাসা নিয়ে কি হয় বলো? 67, 70, 76, 85। তো কি যাচ্ছে? +3 হয়েছে, +6 হয়েছে, +9 হয়েছে, তাহলে +12 হবে। এবার 3 করে বাড়ছে, তাহলে 12 আর 85 কত হয়ে যাবে? অপশন এ অ্যান্সার, +3 করে বেড়েছে। 30 জায়গায় অ্যান্সার দেখো কি বলছে, 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। আচ্ছা, ভালো করে বোঝো। 5 সদস্যের পরিবারের গড় বয়স ছিল 17 বছর। কত বছর আগে? 3 বছর আগে। আর যে মোট কত ছিল 5 সদস্যের? 85 ছিল। এটা 3 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে তিনজনের বয়স? তাহলে প্রত্যেকে 3 করে বাড়বে। 3 বছর আগে ছিল এইটা, তাহলে 3 করে বাড়বে, তাহলে 5 জনের 3 বেলা 15 বাড়বে, তাহলে বর্তমানে কত হয়ে যাবে? 15 বাড়লে কত হয় বর্তমানে? 100। 100, এই 90 না, 100 পাগল। তাহলে 100, তাহলে বর্তমানে 5 জন সদস্যের বয়স হচ্ছে মোট 100। এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, আচ্ছা করলো, কিন্তু বর্তমানেও সেই পরিবারটির গড় বয়স একই থাকলো, তাই তো থাকবে। বাচ্চার এই বর্তমান বয়স কত? মানে এর পরে একটা বাচ্চা, অনেক বোঝাই যাচ্ছে। তাহলে দেখো গড় একই থাকবে, তাহলে 17 ইন্টু কয়জন? 5 জন ছিল 6 জন, 6 17 কত হবে? 102। তাহলে বাচ্চার এই বর্তমান বয়স কত? তাহলে এই যে 2 বছর এক্সট্রা যোগ হচ্ছে সেখানে, তাহলে মানে 2 হয়ে যাচ্ছে অপশন। তার মানে কি, এই যে এক্সট্রা এদের তো এই দেখো 5 জনের 100, আর যেই বাচ্চাটা দিলাম 102, তাহলে নিশ্চয়ই বাচ্চাটার বর্তমান বয়স অপশন ডি 2 বছর। কিছুই নেই। 4টি অক্ষরগুচ্ছ দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কিছু পদ্ধতি একই রকম আর একটা হচ্ছে ভিন্ন, তাহলে ভিন্নটাকে খুঁজতে হবে। তাহলে কি হবে দেখো, ভালো করে হচ্ছে MN, দেখো MN, হ্যাঁ, তাহলে MN আছে পরপর আছে এই দুটো, দেখো একটা বাদে একটা। এটাকে কি আছে EH, মানে 5 আর 3 8, আর এখান থেকে ইউ মানে 21, 21 আর 3 24, আর দেখো C তারপরে 6, তাহলে এটা M আর N দেখো পরস্পর আসছে, কিন্তু এটা দেখো 3 করে ডিফারেন্স, দেখো প্রত্যেকটা 3 করে ডিফারেন্স, তাহলে বোঝা গেল অপশন এ কোনোভাবে আসবে না। এই তো প্রথমেই বুঝে ফেললাম, তাহলে আর দেখার দরকার নেই। এগুলো তো বুঝতে হবে, প্র্যাকটিস করলে তোমাদের ওই স্পিড হবে। আচ্ছা, 32 দাগের আনসারটা কি হবে বলো? বার্ষিক 10% হারে 4 বছরের জন্য 4,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? 4 বছরের জন্য 4,000 টাকার চক্রবৃদ্ধি সুদ, 4 বছর করতে হবে আর কি। দেখো তাহলে 1 বছরে কত হবে? 10% সুদ মানে 400 টাকা। তারপরে বছরেও 400 টাকা, তারপরে বছরেও 400 টাকা। 4 বছর সাধারণত দেয় না, কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো তাহলে এইটুকু বুঝে গেলাম যে 1600 অ্যান্সার হবে না, তাই না? চক্রবৃদ্ধি সুদের সুদেরও সুদ হয়। এবার দেখো তাহলে এখানে 0। এবার দেখো ওই সুদেরও সুদ পরের বছরে তো দিতে হবে। 400 টাকা তো প্রত্যেক বছর ঠিক আছে, সরল সুদ, কিন্তু সুদেরও সুদটা দিতে হবে। কত দিতে হবে? 40। তাহলে দ্বিতীয় বছরে কি হবে? এরও দিতে হবে 10, এরও দিতে হবে 40, তাহলে এখানে হবে 80। আবার দেখো, তাহলে আবার এটা তো গেল, আবার এই 40-এরও দিতে হবে, তাহলে এই 40-এ দিলে কত দেবো? 40-এ 10% মানে 4 টাকা দেবো। ওকে। এবার দেখো, তারপরে দেখো এইটার দিকে 3 বছরের পরে কি, মানে 4 বছরের ক্ষেত্রে কি দেবো? এটারও 40 টাকা সুদ, এটারও 40 টাকা সুদ, এটারও 40 টাকা সুদ, টোটাল কত হলো? 120 টাকা। আবার এই 80-রও আবার 10% সুদ মানে ক টাকা? 8 টাকা। 8 টাকা। আর 4-এরও আবার 10% মানে কত? 0.4। তার দেখার দরকার নেই, এটা অ্যান্সার 0.4, একটাই আছে, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? আজকে হয়তো টেবিলের ফরম্যাটটা পুরো ইজিলি ক্লিয়ার হয়েছে তোমাদের আজকে এইটা করে। কোনটা? ও হ্যাঁ, আর একটা এই 40টাও তো নেওয়া হয়নি, তাহলে এই 40-এর জন্য আর একটা 4 আসবে। ঠিক আছে। কোথায় নিলে? এই 40-এর 4 নিলে
হ্যাঁ, তাহলে এটা 14 বছর নেবা না, প্রত্যেকটারই নিতে হবে, প্রত্যেকটারই সুদ দিতে হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, প্রত্যেকটারই আমার সুদ দিতে হবে। যাই হোক, এটা পয়েন্ট 4 একটাই এসছে, ওটাই অ্যান্সার দেখার দরকার নেই, তোমরা পরীক্ষার সময় নাম দেখলে অ্যান্সার করে দেবো। আচ্ছা, ইংরেজরা 33 দাগ, ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি, মানে ওই ফ্যাক্টরি কোথায় গ্রহণ করেছিল বলো? অপশন বি। তারপরে দেখো 34 দাগ, সঠিক বিকল্প নির্বাচন করো যা প্রদত্ত শব্দগুলি বিন্যাস নির্দেশ করে যে ক্রমে সেগুলি ইংরেজি অভিধান অভিধান অনুযায়ী, ঠিক আছে? তো অভিধান দেখো ই এল ই প্রত্যেকে দেখতে পাচ্ছি রয়েছে, কিন্তু ই এল ই এটা নেই। তাহলে আমরা বুঝে গেলাম যে ই আছে, এর আই আছে, তাহলে আইটা পরে হয়, তাহলে 4 নম্বরটা লাস্টে হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। 4 নম্বরটা লাস্টে, এটা বুঝে গেছি। ঠিক, এবার শুধু দেখবো যে কোনটাতে শুরু। ই আছে, ই আছে, এবার দেখো জি দিয়ে শুরু হবে, তাহলে দেখো এইটা 3 নম্বরের, তা তিনেই আসছে। ঠিক, এবার কোনটা আসবে? এর জি, এর জি, এবার ই আছে, তাহলে 2 দিয়ে শুরু হবে, 2 দিয়ে শুরু, তাহলে 2 দিয়ে শুরু, এটা হবে না, অপশন সি। নেক্সট। আচ্ছা, যদি একটি সুষম বহুভুজ, এটা আমি বলবো না, না পারলে মার হবে, ঠিক আছে? যদি একটা সুষম বহুভুজের বহিঃকোণ 18 ডিগ্রি হয়, তাহলে ওই বহুভুজের কর্ণগুলির সংখ্যা কত বলো, কে পারবে? কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র বলো। এর বহিঃকোণ তবে দিয়াই আছে। আগে কি করতে, আগে বাহু বার করতে হবে। বাহু বার করতে হলে বাহু সংখ্যা কি জানি আমরা, 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, তাহলে কত আসলো? বহুভুজটা কত বাহু? 20, মানে বহুভুজটা হচ্ছে 20। এবার কর্ণের সূত্র কি বলছে? n × n - 3/2, তাই তো? তাহলে এটার ভ্যালু কত? n × n - 3 ভ্যালু কত? তাহলে n মানে কত? 20 ইন্টু 17/2, এখানে n এর ভ্যালু 20, তাতে 3 - 17, তাহলে কত হচ্ছে? 170, অপশন সি। তাহলে জানতে হবে না, এখানে কখনো কখনো দেখো পরীক্ষার সময় আরো একটু হার্ড করে দিতে পারে, কি করে দিতে পারে? হার্ড করে। তো সেক্ষেত্রে কি করবে, এখানে অন্তকোণ দিয়ে দেবে, কি করে দেবে? অন্তকোণ। অন্তকোণ দিলে তখন আমরা বহিঃকোণ বের করি, কি হবে? 180 থেকে বিয়োগ করব, কারণ এটুকু আমরা জানি যে অন্তকোণ আর বহিঃকোণের টোটাল ভ্যালু হবে 180। তো মাথায় রাখতে হবে যে আমার বাহু সংখ্যা বের করতে গেলে আমার 360 ডিগ্রি বাই বহিঃকোণ দিয়ে ভাগ করব, তাহলে এখানে পেলাম 20। আর কর্ণগুলির সংখ্যা সূত্র কি? n × n - 3 ডিভাইডেড বাই 2। নেক্সট, সত্যি দেখা যা বলছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে অক্ষরগুচ্ছ নির্বাচন করুন যা জিজ্ঞাসা চিহ্নে কি বলবে। দেখো এ মানে 1, একের পরে ই মানে 5, এই দেখো তোমরা পরীক্ষার সময় লিখবে না কিন্তু, ঠিক একইভাবে করবে। পরীক্ষার সময় কিন্তু তোমরা লিখবে না, আমি আবার বলছি ভাই, এই পরীক্ষার সময় বোঝানোর জন্য লিখি, কিন্তু পরীক্ষার সময় লিখবে না, তোমরা এইভাবেই করবে। আর যেটা আমি এটা এটা করে দেখাচ্ছি। এ মানে জানো কি? 1, ই মানে 5, তাহলে 1 আর কয় দাও? 5, 4 দাও, 4 আয় মানে 9, তোমার মনে মনে হয়ে যায় এটা 9, তাহলে কত হচ্ছে? আবার 4 যোগ হচ্ছে, তাহলে 4 করে যোগ, তাহলে আয়ের পরে আবার 9 যোগ মানে 13, 13 মানে কি? এম দিয়ে শুরু, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে? তারপরটা দেখো, এইচ মানে দেখো 8 আর 4 12, 12 আর 4 16, আর 4 20, 20 মানে টি, তাহলে এম টি দিয়ে শুরু, এটা অ্যান্সার হবে না। তারপর দেখো কি, ও ও মানে কি? তাহলে 4 করে গ্যাপ, তাহলে ডব্লিউ মানে কি? 23, 23 আর 4 27, 27 মানে কি? জেড মানে কি? 26, 26 পরে 1 27 মানে এ, তাহলে এম টি এ, এটা হলো না, এটা অ্যান্সার অপশন ডি। এইভাবেই করবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ওই নাম লিখে 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 সংখ্যা আমার লেখার দরকার নেই, মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে। একজন মানুষ তার মাসিক বেতনের 20% সঞ্চয় করে যদি তিনি, আচ্ছা এটা তোমরা পারবে, করা আছে, এটা ডাটা কমন, যদি তিনি তার মাসিক খরচ 15% বৃদ্ধি করতে চান, তবে তিনি প্রতি মাসে মাত্র 400 টাকা সঞ্চয় করতে পারবেন, তার মাসিক বেতন কত? 37 আনসার কি হবে মনে হচ্ছে? আচ্ছা, তো এটা করানো আছে, তাহলে একজন মানুষ তার মাসিক বেতনে 20% সঞ্চয় করে যদি তিনি তার মাসিক খরচ 15% বৃদ্ধি করতে চান, তবে তিনি প্রতি মাসে মাত্র 400 টাকা সঞ্চয় করতে পারবেন। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের মতো আমরা করতে থাকি, তাই না? তাহলে 100 টাকা ধরে নেবো প্রথম, আমাদের কি? ইনকাম। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের যে ইনকাম আছে 100 টাকা, আমাদের ইনকাম আছে, ঠিক? তো এটা ইনকাম। তারপরে কি বলছে? 20% সঞ্চয় করে, তাহলে খরচ কত করলো? এক্সপেন্ডিচার 80 খরচ করলো, আর সঞ্চয় করেছে 20, ওকে।
100 ভিতরে 20% সঞ্চয় মানে 20 সঞ্চয়, আর 80 হচ্ছে খরচ। ওকে, যদি তিনি তার মাসিক খরচ 15% বৃদ্ধি করেন, আচ্ছা 80-র 15% বৃদ্ধি মানে কত? তাহলে 15% বৃদ্ধি মানে 80-এর 15% মানে কত হচ্ছে? 92। আর তাহলে 12 আসছে, কত আসছে? 80-র 15% মানে 12 আসছে। তাহলে এই কত হয়ে গেল? 92 টাকা হচ্ছে। ওকে, এবার বলছে বৃদ্ধি করতে চান, তবে তিনি প্রতি মাসে মাত্র 400 টাকা সঞ্চয় করেন। তাই দেখো 100 টাকা ইনকাম, 92 টাকা তুমি খরচ করছো, তাহলে ক টাকা তোমার সঞ্চয় হচ্ছে? 8 টাকা সঞ্চয় হচ্ছে। তো আমরা বলছি 8 টাকা সঞ্চয়, অঙ্কে বলছে 400 টাকা। তাহলে আমরা অঙ্কে ধরেছি ইনকাম 400, এই 100, তাহলে 100 মানে কত? 5 8 40, 1 0 50, তাহলে 50 গুণ 100, 5 আর অপশন সি। বুঝতে পেরেছো? এবার এখানে কিন্তু অঙ্কে ক্যালি করে দেবে যে কি বছরে কত, তখন কিন্তু 5 বরং 60,000 হবে। হ্যাঁ, এগুলো দেখে নেবে অ্যান্সার কি চাইছে। একজন লোক একজন মহিলাকে তার পিতার বোনের কন্যা হিসাবে পরিচয় করিয়ে দেয়। তার মানে কি? একজন লোক একজন মহিলাকে কি বলছে? তার পিতার বোনের কন্যা। তাহলে পিতার বোন মানে কি? পিতার বোন মানে কি? তাহলে পিতার বোন, আর দেখো আমার পিতার বোন মানে কি? আমার পিতার বোন মানে আমার পিসি, তার কন্যা মানে কি? আমার বোন। তাহলে নারীর সাথে পুরুষের সম্পর্ক কি? কি হবে? কাজিন বলে। ইংলিশে কাজিন মানে খুড়তুতো ভাই বোন, ঠিক আছে? কাজিন মানে ভাই বোন দুটোই, খুড়তুতো বোন আর কি। আচ্ছা, এক্স এর সর্বনিম্ন মান কত হবে যাতে 5 অঙ্কের সংখ্যা 9 দ্বারা বিভাজিত? 9 দ্বারা বিভাজিত শর্ত কি জানি আমরা? যোগগুলো যদি যায়, তাহলে 6 আর 2 8, 8 7 15, 8 আর 15 আর 5 20। তাহলে 20-র সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে? 7, কারণ 7 যোগ করলে 27। তাহলে 27 কে 9 দিয়ে ভাগ করতে পারি, সিম্পল, বিভাজতার নিয়ম পড়বে, হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো তোমরা কি বলছে, আহ মিরর ইমেজ চেয়েছে। মিরর ইমেজ মানে কি? পার্শ্ববর্তী পরিবর্তন। আর এইদিকে আছে তো এরকম আছে, 8টা পার্শ্ব পরিবর্তন মানে এরকম আসবে। তো এরকম যে শুরু, এটা নেই, এটা নেই, এটা নেই, দেখো। তাহলে এই মিররের কাছে যে থাকবে সেই আসবে, ঠিক আছে? এটাই, আর দেখার দরকার নেই। আর তাছাড়া তোমাদের শিখিয়েছি কিন্তু যে পেজটা উল্টে দেখা যায়। আর যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট, জানো তোমরা এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে পারা উচিত? কোত্থেকে হয়ে যাবে? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া। 42 একটা আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, ক্ষেত্রফল এত। তো দেখো দৈর্ঘ্য ধরে নেবো কত আমরা? 3x, আর প্রস্থ ধরে নেবো x। তাহলে বড় ক্ষেত্রের ফরম্যাট কি জানি আমরা? যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত? 3x ইন্টু x মানে কত হবে? 3x স্কোয়ার। 3x স্কোয়ার ভ্যালু বলছে 192। এই অঙ্কটা তোমার কতবার করানো আছে, একই তাই। তো এখানে কাটাকুটি করলে কত হবে? 3 6 18, আর 3 4 12, 64। শুধু x সমান সমান কত হবে? এপাশে স্কোয়ার মানে ওপাশে গেলে রুট। তাই রুট 64 ভ্যালু কত ভাই? 8 আর 64 মানে 8। এবার প্রাঙ্গণিক দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে 3x মানে কত হয়ে যাবে? 8 গুণ মানে 3 8 24, আর প্রস্থ কত হয়ে যাবে? 8 অক্ষে 8। এটা প্রিভিয়াস এর কোশ্চেন, আসা কোশ্চেন, অপশন এ আসা কোশ্চেন, ঠিক আছে? নেক্সট, এবার দেখে নেব 43 দাগ কি বলছে। অস্ট্রেলিয়ান ওপেন 2024 টেনিস টুর্নামেন্টে মহিলা সিঙ্গেলসে খিতাব কে জিতেছিল? বলো। এটা অস্ট্রেলিয়ান, আমি এটা তোমায় বলেছিলাম কিন্তু, তোমাদের বলেছিলাম কিন্তু, টেনিস টুর্নামেন্টের কথা বলেছিলাম কিন্তু। কে আনসার হবে এটা? 43-এর আরিয়ানা সাবালেঙ্কা। সম্ভবত ব্রিটিশে বাড়ি, সম্ভবত, আমি সঠিক জানি না, সম্ভবত। ভারতের রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? তো পারবে, রাজ্য আইনসভার দুটো কক্ষ, একটা লোকসভা আর রাজ্যসভা, তাই তো? আর বিধানসভা, দেখো ক্লিয়ার করে দিই। তো আমরা জানি যে পার্লামেন্ট, পার্লামেন্ট দুটো কক্ষ, একটা হচ্ছে লোকসভা আর রাজ্যসভা। আর এখানে বলছে কি রাজ্য আইনসভা। রাজ্য আইনসভায় কি হয়? বিধানসভা আর বিধান পরিষদ। যেটাকে রাজ্য রাজ্য, যেমন পার্লামেন্টে কি থাকে? রাজ্যসভা, এখানে থাকে বিধান পরিষদ। পার্লামেন্টে যেমন থাকে লোকসভা, এখানে থাকে বিধানসভা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? উচ্চকক্ষ বিধান পরিষদ হবে, অপশন ডি। বুঝতে পেরেছো? যারা বিধানসভা বললে ভুল করলে। 35 দাগ, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? পারা উচিত উপরাষ্ট্রপতি। আর লোকসভায় এখন বর্তমান স্পিকার কে আছেন?
অমবিল্লা টাকলা বাবু। ছেচল্লিশ দাগ দেখো, এখানে একটা ওপেন ডাইস দিয়েছে, তো এখন দেখবো যে কি কাগজে প্রদত্ত শীটটি ভাঁজ করে বাক্স তৈরি করলে কোন ভাবে তৈরি করা যাবে না বলেছে। হ্যাঁ, তো দেখো দুইয়ের বিপরীত কোনটা, দুইয়ের বিপরীত এইটা 9, দুইয়ের বিপরীতে কি হচ্ছে 9। আচ্ছা, তিনের বিপরীতে কে 8, 6 বিপরীতে কে একটা বাদ দিয়ে 7। তোমাদের ওপেন ডাইস করা হয়েছে, ডাইস পুরো ক্লিয়ার করা আছে, যারা পারো না দেখে নেবে। এবার দেখো যে কোনো থেকে তুমি একটাই, যে কোনো দুটোর থেকে দেখো এক একটা, যে এক একটা লাইন, এই যে এক একটা লাইন থেকে তুমি কি নিতে পারবে, একটা করে নিতে পারবে, দুটো করে নেওয়া যাবে না, তাই না? তাহলে দুটো নিয়েছে যেটা, সেটা হবে না, একই তাই। তাহলে দেখো এখানে রয়েছে 3 9 7, 3 9 7 নেওয়া যাবে, যে কোনো একটা করে নিয়েছে প্রত্যেকটা লাইন থেকে। 6 7 কি 6 6 7 6, তাহলে 6 আর 7টা নেওয়া যাবে না, তাহলে এটাই অ্যান্সার হচ্ছে। তো যদি বি, বুঝলে, 7 আছে, এটা এটা 8 আছে, এটা 9 আছে, এটা 9 আছে, এটা 6 আছে, আর এটা 2 আছে। ঠিক আছে, তাই দেখো এই লাইন থেকে 2 নিচ্ছি, এই লাইন থেকে একটা নিচ্ছি, এই লাইন থেকে একটা নিচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হবে। আর এটা 9 না, এটা 3, এটা 3 আছে মনে হয়, 3, হ্যাঁ 3। একটু অপশন গুলো একটু এদিকে ওদিকে আছে, মাথায় রাখবে যে প্রত্যেকটা থেকে বিপরীতটা একই সঙ্গে থাকবে না। আমরা তো শিখেছি যে বিপরীতটা একই ডাইসে দেখা যাবে না। দেখো 6 আর 7 একই ডাইসে দেখা যাচ্ছে, তার জন্য এটা অ্যান্সার। একটু এখানে ডাইসটা অস্পষ্ট। 47 দাগ দেখো, তথ্যের 8টি আয়, 8 থেকে কত সাল, কতবার এসছে, অপশন বি। 48 দাগ দেখো কি বলছে, একটি ট্রেনের, আমি বলছি শোনো, একটু হেজি মতো আছে এগুলো, কি বলছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, যদি ট্রেনের গতিবেগ 15 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 520 মিটার, ওটা কিন্তু, হ্যাঁ দেখো একটি ট্রেনের দৈর্ঘ্য কত, 200 মিটার, আমি লিখে দিচ্ছি, টিডি মানে ট্রেন ডিস্টেন্স 200 মিটার, 520 কি কার, ওকে কি বলছে, এত মিটার দীর্ঘ একটু সেতু, তাহলে 520 মিটার হচ্ছে সেতু, ঠিক আছে, ব্রিজ ডিস্টেন্স। হ্যাঁ, আর স্পিড কত বলছে ট্রেনের, ট্রেনের স্পিড বলে দিল 15 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, সেকেন্ডে অ্যান্সার চেয়েছে, কি চেয়েছে, সেকেন্ডে। ওকে, তাহলে ইজি করে দিয়েছ তারও। তাহলে মোট দূরত্ব বাই গতিবেগ, মোট দূরত্ব কত হচ্ছে, দুটোই ডিস্টেন্স আছে, 720 হচ্ছে, তাহলে 15 দিয়ে ভাগ করবে, ডাইরেক্ট করতে পারো বা ছোট ছোট করে করতে পারো। তাহলে কাটো, প্রথমে আমরা 3 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, ঠিক আছে, তুমি একবারও করতে পারো। কত হবে, 24 হয় না কাটাকুটি করে, 24, 24 না 4 দেবে। দেখো একটা জিনিস দেখো, 4 15 60, 4 15 7, এই 4 দিয়ে একটাই আছে, অপশন 2, 48 অ্যান্সার। 15 48 হয় 720। তারপরে 49 দাগে দেখো, এখানে রিজনিং দিয়েছি, বলো, তাস খেলছে 4 জন, ওয়াই বসে আছে এক্স এর ডান দিকে, তাহলে এই 4 জন আছে, হ্যাঁ, ওয়াই বসে আছে এক্স এর ডান দিকে, তাহলে ওয়াই যদি এখানে দেখো, এক্স যদি এখানে হয়, তাহলে ওয়াই নিশ্চয়ই এখানে আছে। আচ্ছা, এবং এক্স ডব্লিউ এর ডান দিকে, তাহলে ডব্লিউ নিশ্চয়ই এখানে আছে, তাহলে তো হয়েই গেল, এক্স ডব্লিউ এক্স ওয়াই, আর এখানে কি আছে, জেড আছে, ওয়াই এর ডান দিকে কে বসে আছে, তার মানে সিম্পল আসছে একদম, এটা কে, জেড আছে এই দিক ডান দিকের, অপশন সি অ্যান্সার। নেক্সট 50 থেকে দেখো, বলে দিচ্ছি, ভালো করে শুনবে, দিদির যদি প্রবলেম থাকে। 1400, আচ্ছা দাঁড়াও, কি দিয়েছে দেখো এখানে, 1488 টাকা ধার্য মূল্য, তাই ধার্য মূল্য কত, এমআরপি, এমআর লিখলাম, এমআরপি বলছে 1488, ধার্য মূল্যে একটি ট্রলি ব্যাগে 25% ছাড় দিল, দেওয়ার পরেও এক ব্যবসায়ী 20% লাভ হলো। আচ্ছা, তাহলে প্রথমে দেখো 25% ছাড় দিয়ে, তাহলে আমরা প্রথমে বের করবো এমআরপি আর এসপির ভ্যালু, তাহলে এমআরপি আর এসপি রেশিও বের করার চেষ্টা করছি। তাহলে এমআরপি আর এসপি রেশিও কত, 50%, 25% মানে কি 1/4, তার মানে 4 টাকা যদি এমআরপি হয়, 1 টাকা ছাড়, মানে এসপি কত হবে, 3 টাকা। আচ্ছা, পরের শর্ত আবার কি বলছে, কি বলছে দেখো, সিপি, সিপি আর সিপি করে বলছে 20% লাভ, আর লাভ কিসের উপর হয়, সিপির উপর, সি বলতে ক্রয় মূল্যের উপরে, 20% ফ্র্যাকশন বের হচ্ছে 1/5, মানে 5 টাকায় 1 টাকা লাভ, মানে কত বিক্রি করলো, 6 টাকায় বিক্রি করলো।
তাহলে দেখো একই বস্তু কেনা বেচা, এক জায়গায় 3 আছে, এক জায়গায় 6 আছে, এটা তো হতে পারে না। তাহলে সমান করতে হবে এসপিটাকে। সমান করলে মানে কি 2 গুণ, একে যখন 2 গুণ করলাম এটা তো এর সঙ্গে জড়িত, তাই 4টাও 2 গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি রেশিও কত আসলো, 4 2 8, আর এটা 6 আর এটা 5। ক্লিয়ার? এবার বলছে ট্রফি ব্যাগটির ক্রয় মূল্য কত, তাহলে 8-এর ভ্যালু হচ্ছে এইটা, এমআরপি তো বলে দিয়েছে, তাহলে 8 মানে 1488, তাহলে 5 মানে কত বের করলেই হয়ে যাবে। তাহলে কত গুণ 8-এর, 8 ওকে 8, 14 মানে 6 68, 8 8 64, আর 4 48 6, তাহলে গুণ করব, তাহলে 186 গুণ এটার, তাহলে 5-এর 186 গুণ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে করলে কত আসছে, গুণ করলে 5 6 30-এর 0, আর 5 8 90, আর 3 93, 930, অপশন নাম্বার 3-এতে রয়েছে, মানে সিতে। আচ্ছা এখনো দাগ দেখবো ভাই, জিজ্ঞাসিনীর স্থানে কি বসবে, কিভাবে আছে দেখে নাও, বোঝাই যাচ্ছে কি আছে। দেখো 5 আর 4 9, 3 দুগুণে 6, 5 আর 4 9, 3 দুগুণে 6, তাহলে কি হলো, আবার এই 6 9 54, আবার দেখি এটা হচ্ছে কিনা, এটা এইভাবে কি দিয়েছে, না এইভাবে দেয়নি, তাহলে এটা এইভাবে দেয়নি। তাহলে কি করেছে দেখো, 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে কত, 4 4 8, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, যোগ করলে কত হচ্ছে 33, মানে ওদের স্কোয়ারের যোগফল। 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4, 9 13, আর 25 আর 4, হ্যাঁ 54 চলে আসে 16। তাহলে আমরা স্কোয়ার গুলো মানে এই যে সংখ্যা আছে তাদের স্কোয়ারের যোগফল, 6-এর স্কোয়ার কত 36, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার কত 9, তাহলে এগুলোকে যোগ করো ভাই, 9 7 15, 5 20, 6, 6 দিয়ে লাস্টে 6 আসছে, ইউনিটির অপশন বি অ্যান্সার। তারপরে পূর্ব কলকাতা জলাভূমিতে নিম্নলিখিত নামে অভিহিত, কি নামে, রামসারের স্থান এটা। 53 দেখো কি বলছে, যদি একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 15% বৃদ্ধি পায়, 1995 সালে তাদের জনসংখ্যা 8,000 হলে 1997 কত হবে, তার মানে কি, পরে বলেছে মানে কি গুণ করতে করতে যাবো তাই না। তাহলে 8,000 এখন আমার আছে, 15% যদি করি, 15% মানে 115/100, তো সেটাকে আমরা ডাইরেক্টলি ফ্রাকশন করে লিখতে পারি, লিখতে পারি তো নাকি, লেখো না 115/100 লেখো। এবার দেখো 95 আর 97 কত বছরের গ্যাপ, 2 বছর, কত বছরের গ্যাপ, 2 বছর, 2বার লিখলাম, ব্যাস আর কিচ্ছু না, সমাহারের অঙ্ক। এটা হবে 20, এটা হয়ে যাবে 23, 5 দিয়ে কাটলাম, 2 0 2 0 আউট করে দেবো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, মানে 20, তাই তো। তাহলে 20 এলো, তাহলে 20 যদি হয় 23, 23-এর স্কোয়ার কত, না পারলে দেবো 23, 729 ইন্টু 20, আচ্ছা তাও ভালো, তাহলে 529 ইন্টু 20, তাহলে 0 9 2 18, 8 হাতে হলো 1 2 2 4 1 5, আর 5 দুগুণে 10, কত 10,580, অপশন 10,580, 1058 কি করে বললে তোমরা। 54 দেখো, অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ করেছে ও প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, পশ্চিম ও পূর্ব, নদী দুটো কি বলো। এই অমরকন্টক রিভার এখানে মহানদী গেছে উড়িষ্যার দিকে, আর এদিকে গেছে নর্মদা, অপশন বি অ্যান্সার, 54 বি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে দেখো গড় চেয়েছে, তো 3-এর এস কত না গুণে করতে পারো, কিন্তু এটা আর একটা ফরম্যাট জানি, দেখো আমরা ধরে নেবো কি 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, ডট ডট 7-এর স্কোয়ার, তো পরস্পর মানে পরপর রুট সংখ্যার, রুট বলছি স্কোয়ার, স্কোয়ার সংখ্যার কি পূর্ণবর্গ সংখ্যার গড়ের সূত্র কি জানি আমরা, n ইন্টু n+1, আচ্ছা এটা করো, তো করলে দেখো চলে আসবে, কাটাকুটি করবো এবার, মান বসি আর কিছুই না। দেখো n মানে কত, এখানে 1 থেকে ধরেছি আমরা 7, 7 ইন্টু n আর 1 মানে 7 আর 1 8, ইন্টু 2n মানে 7 2 14 আর 15, তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 3 2 6,
3 5 15, 3 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে 4, তাহলে টোটাল কত হলো? 4 5 20, 7 20, 140। এটা কিন্তু মোট মান, এটা কি মোট মান আসছে, এটা সমষ্টি। এবার দেখো, এবার আর না, এবার এখান থেকে বাদ যাবে, কি বাদ যাবে? 1 এর স্কোয়ার মানে কত? 1, কারণ 3 থেকে শুরু। 2 এর স্কোয়ার মানে কত? 4, মানে 5 বাদ যাবে, তাহলে এর থেকে 5 বাদ দেবো। তাহলে 5 বাদ দিলে কি হবে? 3 এর স্কোয়ার থেকে 7 এর স্কোয়ার মান পেয়ে যাবো। তাহলে কত হবে? 135। তাহলে 135 ডিভাইডেড বাই কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে 5টা, 5 দিয়ে ভাগ করবো। 5 ভাগ করলে কত হবে? 13.5 দুগুণে 27। 27 অ্যান্সার, অপশন 3। তারপর দেখো 56 কি বলছে? এ এবং বি হলেন শ্রীমতী সি এর 2 ছেলে। আচ্ছা, এ এবং সি এর 2 ছেলে, তাই সি এর 2 ছেলে কে? এ আর বি। শ্রীমতী, শ্রীমতী মানে মহিলা। আচ্ছা, পরের জেনারেশন পরে, আগের জেনারেশন আগে। তাহলে 2 ছেলে মানে কি? 2 ভাই এরা। ডি হলেন এর স্ত্রী। আচ্ছা, ডি আবার কে? এর স্ত্রী। স্বামী স্ত্রী সম্পর্ক বড় প্লাস, আর স্ত্রী মানে মাইনাস, মহিলা বোঝাচ্ছে, তাই ছোট্টটা মাইনাস মাথায়। আচ্ছা, ডি হলেন এ এর স্ত্রী এবং ই হলেন বি এর স্ত্রী। ই আবার কে? বি এর স্ত্রী। ওকে। তবে ডি এবং ই এই দুজনের সাথে সি এর কি সম্পর্ক? তো ডি এবং ই এর সঙ্গে সি এর কি সম্পর্ক? শাশুড়ির সম্পর্ক। কি হবে? কি হবে অ্যান্সার? শাশুড়ি হবে, কিন্তু কারণ এদের সঙ্গে সম্পর্ক কি, তাহলে এদের কি হয়, তাই তার মানে শাশুড়ি হবে অ্যান্সার। সিম্পল। 5 পয়সা কত টাকার সমান? তাহলে টাকা মানে দেখো, 1 টাকা, 1 টাকাকেও পয়সায় পরিণত করবে। 1 টাকা মানে কত টাকা? টাকা বলেছে মানে 1 টাকা ধরে নেবো। 1 টাকা মানে 100 পয়সা, তাই তো? তাহলে আমরা টাকায় কনভার্ট করবো জাস্ট, আর কিচ্ছু না। 5কে 100 দিয়ে ভাগ করবো, করলেই অ্যান্সার। কত হয়? 0.05। দুটোর আগে দশমিক, যেহেতু দুটো শূন্য মানে দুটোর আগে দশমিক। তাহলে 5 আছে, আর একটার আগে মানে কি? একটা পয়েন্ট দেবো, এই শূন্য দেবো, দিয়ে পয়েন্ট দেবো। কত নম্বরে রয়েছে এটা? অপশন 2-এ। দেখো, এই সেটটা কিন্তু সোজাই ছিল, বেশি মার্কস পাওয়া উচিত। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমারেখার উপর ভারতের যে সব অঙ্গরাজ্যগুলি রয়েছে সেগুলি হলো কোনটা? বলো, আর বলতে হবে নাকি এটা আবার? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর। পরীক্ষায় কিন্তু এই টাইপ খুব আসে, ডব্লিউবিসিতে এসছে, আর এটা কিন্তু ডব্লিউবিসিতে এসছে, আর ডব্লিউবি কিন্তু এই টাইপের কোশ্চেন করে। তোমরা জানো, বাউন্ডারি থেকে এই টাইপের কোশ্চেন আসে। ডিসকভারি শব্দটি থেকে অক্ষর দিয়ে বিকল্প বিবরণে কোনটি শব্দ দিয়ে লেখা যাবে? লেখা যাবে, বলো। এ স্টোরি, টি নেই, হবে না এটা। রো আর এ নেই এর মধ্যে, তাহলে এটা হবে না। ডি, DECOY, এটাই তৈরি করা যাবে। ঠিক আছে, অপশন ডি অ্যান্সার, 59 এর ডি। নেক্সট, তারপর দেখে নেব 60। কি বলছে? একটি বর্গাকার পার্ককে সমান ক্ষেত্রফলের 2টি আয়তক্ষেত্রে ভাগ করা হয়েছে। এই ক্ষেত্রফলগুলির প্রতিটির পরিসীমা কত বলেছে? 39। এটা আগের করেছিলাম না? এটা কমন, দেখো কয়েকদিন আগে করা, দেখো। এটার অ্যান্সার কত? 78 ছিল তো নাকি? না একটু স্যার, আচ্ছা 52ই ছিল। এটা সেই বুঝতে পারছে না অনেকে, তাই না? করেছিলাম, মনে আছে? এরম একটা ছক করেছিলাম, দিয়ে এইখান থেকে একসঙ্গে দুটো বাহু, মনে আছে? বাদ, খেয়াল নেই, সব ভুলে যায়। তাহলে একটি বর্গাকার পার্ককে সমান ক্ষেত্রফলে 2টি আয়তক্ষেত্রে ভাগ করা হলো। হ্যাঁ, এরকম করেছিলাম, দেখো বড় ক্ষেত্র আঁকবো আমরা। তাহলে সমান দুটো ভাগে মানে কি? মাঝখান থেকে কেটে দিলে সমান ভাগ হয়ে গেল। এইবার দেখো, একটি বর্গাকার পার্কের সমান ক্ষেত্রফলে 2টি আয়তক্ষেত্রে ভাগ করা হয়েছে এবং আয়তক্ষেত্রগুলির প্রতিটির পরিসীমা হচ্ছে 39। প্রতিটির পরিসীমা কত বলছে ভাই? কত বলছে? 39 বলছে তো। তার মানে কি? এটাও 39, এটাও 39। ভালো করে বোঝা, এটাও 39, এবার হলো ভালো বুঝতে পারবে। আর এ পাশ দিয়ে দিলেও হাফ একটু নেবো ভাবছি, এটা থাকলো। এটাও কত? 39। আচ্ছা,
তাহলে আমরা বলতে পারি 39 যদি হয়, এই বর্গাকার পার্কের পরিসীমা বলছি, তাহলে টোটাল পরিসীমা কত হবে? 39 আর 39 কত হবে আমাদের হিসেবে? 78, তাই তো? তো এটা কিন্তু ভুল হয়ে যাবে, কেন ভুল হবে? এবার চলে আসো অঙ্কে। এবার এই 78 যখন হচ্ছে, কতগুলো বাহু হচ্ছে? একটা, দুটো, হ্যাঁ, তাই তো? আর এইটা এইটা মিলে একটা বাহু। এটা বোঝো তো নাকি? বা আর একটা দেখতে পারি, দেখো এই একটা পুরো একটা বাহু, এই একটা পুরো একটা বাহু হচ্ছে, এদিকে একটা পুরো একটা বাহু, একটা পুরো বাহু, চারটে তো হলো। আবার দেখো এইখানে তো ডবল ধরা হয়েছে দুটো, এ পাশটাও একবার ধরা হয়েছে, এ পাশটাও একটা ধরা হয়েছে, তো কটা ধরলাম? দুটো বাহু এক্সট্রা ধরলাম। তার মানে টোটাল কটা? ছটা বাহু। তাহলে ছটা বাহুর ভিতরে আমরা ধরবো কটা? এটা তো ধরবো না, এটা তো বাদ চলে যাবে, তবেই তো বর্গাকার পরিসীমা থাকবে। তাহলে এটা বাদ দিতে হবে, তাহলে দুটো বাদ দিতে হবে, দুটো বাদ দিলে কত হয়ে যাবে? 6-এর ভিতরে চারটে হবে, তাহলে 4/6 লিখবো। কি লিখবো? 4 ভাগের ভিতরে 6 ভাগ, মানে 6 ভাগের ভিতরে 4 ভাগ, 6×13 = 78, মানে 4×3 = 52, অপশন 2। নেক্সট, তো কমনও আসে, দেখো এই সেটটা তো আমার না, তাহলে কমন এসছে। তারপরে যা বলছে গোল্ডেন কোয়াড্রিলাটার কি আর কি? 61 বলো। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে সেন্ট্রাল এক্সামের জন্য। 62 দেখো, নয়ডা এর সংকেত, এটাও করা আছে, বলো ইন্ডিয়ার কি হবে? পারবে এটা? মান দেওয়া আছে, বলো কোনটা অ্যান্সার? মান পুট করা, আর কিচ্ছু না, জাস্ট মান পুট করা। এই যে মান আছে পরপর সংখ্যা, যে মান আছে সেই মান পুট করা। 63 দাগ দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা। রোহন নৌকা চালিয়ে 21 কিলোমিটার দূরত্ব যায় এবং শুরুর বিন্দুতে ফিরে আসে। দেখো রোহন নৌকা চালিয়ে 21 কিলোমিটার দূরত্ব গেছে, আর ফিরে আসছে আবার 21, তাই তো? সে মোট কত সময় নিয়েছিল? তাহলে কত সময় নেবে দেখো। তো স্থির জলে একটি নৌকার গতিবেগ কত? 5 কিলোমিটার/ঘন্টা, ভালো করে বুঝবে। 5 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার, তাহলে অনুকূল কত হবে? 7, আর প্রতিকূল কত হবে? বিয়োগ হবে অনুকূলের থেকে, আর স্থির থেকে 3। তো আমাদের হিসেবে যাতায়াত করতে ধর 1 ঘন্টায় কটক যাবে ওরা? 1 ঘন্টা 10 যাবে, কিন্তু সমান তো যাচ্ছে না, যাচ্ছে কি? কেউ বেশি যাবে, কেউ কম আসতে, তো যাই হোক। এবার আমরা চলে যাবো, দেখো এটা কিসের, এবার এটা কিসের কিসের ইস্যু আছে এটা? কি বলছো? শুনতে পাচ্ছি না। এবার তুমি যদি ভাগ করো তাও হয়ে যাবে, ঠিকই বলেছে, হয়ে যাবে। তুমি অনুকূলেও গেলে 21, তো 7 দিয়ে ভাগ করবো, সময় কত লাগবে অনুকূলে? 3 ঘন্টা। আবার দেখো 21 কিলোমিটারই তো ফিরছো, আবার 3 কিলোমিটার/আওয়ার নেই, তাহলে কত লাগছে? 7 ঘন্টা। টোটাল সময় কত লাগছে? 10 ঘন্টা, অপশন বি। সোজাই ছিল, আমি জলদি করছিলাম। 64 দাগ, এক ব্যক্তি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। আচ্ছা, দিক চেয়ে, তাহলে দেখো এইখানে আছি, দক্ষিণ দিক মানে এই দিক গেল। আচ্ছা, যাত্রা শুরু করলো, সে প্রথমে সমকোণে ডান দিক ঘুরলো, তাহলে এর সমকোণ কোনটা? সমকোণে ডান দিক মানে এই দিকে, সমান কোণ নিয়ে এদিকে ঘুরলো। সে প্রথমে সমকোণে ডান দিক ঘুরলো, ডান দিক ঘুরলো, তারপর আবার সমকোণে ডান দিক ঘুরলো। এর ডান দিক কোনটা? সমান কোণ মানে উপর দিকে, লম্ব আর কি। ডান দিক ঘুরলো, এবং তারপর আবার সমকোণে ডান দিক, আবার সমকোণে ডান দিক মানে এই দিক ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে হাঁটছে? এটা কোন দিকে হাঁটছে? এই দিকে মুখ করে হাঁটছে, মানে কোন দিক এটা? অপশন বি, পূর্ব দিক। আওয়াজ যে যত করবে সে তত শিখতে পারবে, একটু মাথায় রেখো। 6-এর স্থানীয় এবং প্রকৃত মানের পার্থক্য। স্থানীয় মান মানে কি? সে যেখানে অবস্থান করছে সে তো থাকবেই, আর তারপরে যতগুলো সংখ্যা পড়ে থাকবে তার জন্য ততগুলো শূন্য। 3টে সংখ্যা আছে, 3টে শূন্য পাবো। আর প্রকৃত মান মানে কি? যে মানটা রয়েছে সেই হচ্ছে প্রকৃত মান। 6 বিয়োগ করলে 4, হাতে রইল 1, 1 মানে 9, হাতে রইল 1, 9, 5, 5,994, 5,994, অপশন ডি হবে অ্যান্সার। নেক্সট দেখে নেবো ভাই। আর তো ড্যাশের এখানে কি হবে? পরপর দুটো দিয়েছে, তো আমরা সেই একই রকম ভাবে করবো, কিন্তু মান গুনার দরকার নেই, টাইম নষ্ট করার দরকার নেই ভাই। একটা একটা দেখো, তুমি ব্যাক করে দেখো, একটা সিম্পল লজিক দেখো। এটার পি দিয়ে শুরু হচ্ছিল, সেটা শেষে চলে গেছে। এটা টি দিয়ে শুরু হচ্ছিল, এটা শেষে চলে গেছে। এটা এটা আসছে, দুটো করে সিরিজ করছে এরা, তাই তো? এবার এইখান থেকে আমরা দুটো এমন কোন মান দেখতে পাচ্ছি
যে যেটা দিয়ে শুরু হবে পরেরটা সেটা লাস্টে আছে, কোনটা দেখতে পাচ্ছি, দেখো ইউ দিয়ে শুরু লাস্টে ইউ হবে, এটা কি আছে? নেই। তাহলে ইউ দিয়ে শুরু লাস্টে ইউ থাকতে হবে, নেই। এটাও নেই। ডব্লিউ আছে লাস্টে জেড আছে, নেই। তাহলে এটা আছে, দেখো এটা দিয়ে শুরু এটা লাস্টে এই। বুঝতে পারছি কি বলছি? এই যে জোড়া জোড়া করে একবারে আনতে চলে আসে, অপশন ডি। বলো। হ্যাঁ, গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে তো, হচ্ছে তো, আমি তো বলছি হচ্ছে। দেখো ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এই দেখো কি করছে, এন ও পি উল্টো দিকে, আর পি দিয়ে শুরু আবার লাস্টের থেকে, পি কিউ আর আবার আর দিয়ে শুরু হবে, আর এস টি আবার টি দিয়ে শুরু হচ্ছে, টি ইউ ভি আবার ভি দিয়ে শুরু হবে, তাই না? তাহলে ভি ডাব্লিউ এক্স আবার কি এক্স দিয়ে শুরু হবে, এক্স ওয়াই জেড। হ্যাঁ, একই বিষয়। নেক্সট 67 দাগ বলছে একটা ট্রেন 5 ঘন্টায় 240 কিলোমিটার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি একটি ফ্লাইটকে 45 মিনিটের মধ্যে এই একই দূরত্ব অতিক্রম করতে হয় তবে সেটিকে কি পরিমাণ গতিতে যেতে হবে? তার মানে কি 5 ঘন্টায় 240 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে মোট দূরত্ব কত? 240 ইন্টু 5 করবো, 5 করবো ভাই, করলে কত হয়ে যাবে? 5 × 24 কত হয়? 120 আর একটা শূন্য, মানে 1200 হয়ে গেল। 240 × 5 মানে এটা কি হলো? মোট দূরত্ব এত কিলোমিটার। যদি একটি ফ্লাইটকে 45 মিনিটে যাবে, আচ্ছা 45 মিনিটে যাবে, তাহলে 45 মিনিটে যাবে, এটা আমরা বলতে পারি। দেখো 45 মিনিটকে যদি আমরা 60 ঘন্টায় করতে যাই তাহলে কি করব? 45 বাই কে 60 করব। তার মানে এটা ক্যাটাগরি করে ছোট করে নিই, তার মানে কত? 3 এর 4, তাই তো? তাই 3 এর 4, 4টা নিচে না লিখে ডাইরেক্ট আমরা কি করি? উপরে লিখে দিই। 3 দিয়ে কাটলে কত হবে? 3 × 4 = 12, মানে 400, তাই 400 × 4 মানে 1600 কিলোমিটার/আওয়ার, অপশন এ। 68 দাগ দাও কি বলছে, 1, 5, 14, 30, 55, 91 জিজ্ঞাসা চিহ্ন। তো ডিফারেন্স দেখবো, 1-এর সঙ্গে 4 যোগ হয়েছে, 5-এর সঙ্গে, দেখো এবার দেখছি যে এরকম করলে কি আসছে, এরকম করলে কি আসছে? দেখো 4, 9 দিয়ে স্কোয়ার সংখ্যা, তারপরে কত আসে দেখো, 16, তারপরে 25, তারপরে 36 গ্যারান্টি, তারপর নিশ্চয়ই কত আসবে? 49 আসবে, তাই তো? 7-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার, তাহলে 91 যোগ 49 করলেই অ্যান্সার। তাহলে কত হচ্ছে? 9 আর 4 13, 3, একটা মাত্র, ওই সরি 9 আর 1 10-এর শূন্য, আর হাতে রইলো আমার 1, 9 আর 4 13 আর 1 15, 150। ও 150 না, 140, সরি সরি সরি, 140। আরে 91 আর 49 মানেই তো দেখেন দিই 91টা কখন দিই 50, দিই 50 আর 90 তো 150-ই হয়, 140-ই হয়, সরি। নেক্সট 69 দেখো, সেই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে যেটির সাথে 25 যোগ করলে তা যথাযথভাবে 25, 36 এবং 40 দ্বারা বিভাজিত। তাহলে দেখো 25 যোগ করে দেবো আমরা প্রথমে, তাহলে 37 ও 25-এর সঙ্গে 25 যোগ করলে কত হবে? 37 ও 50 হয়ে গেল। আর এটার সঙ্গে যদি 75 এর 25 যোগ করলে কত হবে? 1800 হয়ে যাবে। এটার সঙ্গে যদি যোগ করি 2250 হয়ে যাবে। এটার সঙ্গে যদি যোগ করি শুধু 50 হয়ে যাবে। এবার অ্যান্সার কি? ক্ষুদ্রতম, তো 50-কে তো আর 36 দিয়ে ভাগ যাবে না, তাহলে তো এটা অ্যান্সার হবেই না, ডি তো হবেই না, এটা বোঝা গেল, তাই না? এবার দেখো বিভাজিত নিয়ম দেখবো। তো দেখো এই 40-এর জন্য শূন্য আছে, শূন্য ও শূন্য কেটে দাও, কাটলে দেখো 5-কে 4 দিয়ে ভাগ করা যাবে, লাস্ট দুটো যদি 72-কে ভাগ যায়, যায় না, তো অ্যান্সার এইটা হবে, অপশন বি। কে কে বুঝতে পারলা, কে কে বুঝতে পারলো না এটা? দেখো আমি মনে করো 40-কে যে ভাগ করো, 40-কে ভাগ করবো, 40 দিয়ে যদি একে ভাগ করি তাহলে শূন্যটা তো আউট হয়ে যাবে। তাই 4 দিয়ে বিভাজিত করবো, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখবো। তাও যদি না পারো 36-কে ভাঙো না, 4 9 36, তা 9 দিয়ে যাচ্ছে কোনটা দেখো, 5 3 8 8 7 15, এটা 9 যাবে না, 2 2 4 5 9, তাই এটা যাচ্ছে যদিও বা, কিন্তু এটা 2250, এটা বেশি হয়ে যাচ্ছে যখন, তাহলে এটা যাচ্ছে যখন, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু যাবে না, 40 দিয়ে ভাগ করা যায় না, এটাকে 40 দিয়ে ভাগ করা যাবে না। নেক্সট 70 দাগ বলছে, একটি সাধারণ বছরে 23শে মার্চ মঙ্গলবার হলে ওই একই বছরের 17ই জুলাই কি হবে? তাহলে ডিফারেন্স করো। আচ্ছা জুলাই মাস, মার্চ মাস কয় দিনে যায়? 31 দিনে, তাহলে বাকি কত আছে? 8 দিন আছে, প্লাস, তাহলে এবার মার্চ চলে আসলো, মার্চ এপ্রিল চলে আসলো, তাই তো? এপ্রিল যাবে 30-এ, তাহলে অর্ধে কত? 2 হবে, 30-এ অর্ধে 2 হয়, তাই তো? কারণ 4 7 8 হাজার 2 30 হয়। এইবার ওই একই বছর হচ্ছে জুলাই পর্যন্ত দিতে হবে, তাই তো? তাহলে এপ্রিল গেলাম, এপ্রিল পরে কি আসবে?
মে, মে কত, মের কটা অর্ডে, তিনটে অর্ডে। তারপরে কত হবে, জুনে দুটো, আর জুলাইয়ের পুরো পুরো যাব না, জুলাইয়ের 17 পর্যন্ত। তাহলে দেখো এখানে দেখো আবার কাটতে কাটতে যাও, 8-এর ভিতরে অর্ডে কত, 7 দিয়ে ভাগ করলে 1 অর্ডে, 8 কাটলে কত হবে, 1 অর্ডে, ঠিক। 2 আর 2 4 আর 3 7, এই 7, 7 দিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো 17-এর ভিতরে কটা অর্ডে, 7 2 14, তিনটে, তাই 3 আর 1 কত আছে, 4, 4 আছে অর্ডে। তাহলে দেখো মঙ্গলবার ছিল, মঙ্গলবারের সঙ্গে 4 অ্যাড করবো, কত হবে, শনিবার আসছে তো, ওদের কি রবিবার দেওয়া ছিল নাকি, 70-এর রবিবার ছিল কি, শনিবার অ্যান্সার আসছে তো, বুধ বৃহস্পতি শুক্র শনি, রবিবার অ্যান্সার না, শনিবার অ্যান্সার আসছে। আর সাধারণ বছরে 23শে মার্চ যদি এত হয়, ওই একই বছরে 17 বছর, সাধারণ বছর তো না। যাই হোক, তোমরা এখানে কিন্তু আর একটা পদ্ধতিতে করতে পারো, আর একটা পদ্ধতি তোমরা করতে পারো। কি পদ্ধতি, এখানে 23শে মার্চ, মার্চের কোড কত সাধারণ বছরে, 4, আচ্ছা গেল। সেম সাল, আমার সাল দেখার দরকার নেই। 17ই জুলাই, জুলাইয়ের কোড কত, এই জুলাইয়ের কোড কত বলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 0। তাহলে আলটিমেটলি দেখো মান কমছে, কত কমলো, এখান থেকে দেখো -3 হয়েছে, এখানে কত হলো, -6 হয়েছে। তাহলে 6 আর 3 কত, -9, তাহলে -9 মানে -7। তো একে প্লাস করতে গেলে কি করতে হয়, একে প্লাস করতে, দেখো একে যদি ভাগ করি কত হয়, প্লাস -2, -2 কে প্লাস করতে গেলে কি করতে হয় জানো তো, তোমরা জানো না, জানো কি, তা একটু বিয়োগ করো, 2 বিয়োগ, তাহলে মঙ্গলবার থেকে 2 বিয়োগ করলে কত আসছে, মঙ্গল সোমে রবিবার, অ্যান্সার তো অপশন বি, ঠিকই তো আছে। তাহলে আমরা কোথাও কোথাও হিসেবে রবিবারই অ্যান্সার, হ্যাঁ রবিবারই অ্যান্সার। দেখো আমরা কোথাও একটা হয়তো গোনাতে ভুল করেছি, সেটা দেখে নিও, হয়তো গুনতে ভুল করেছি, ঠিক আছে। ও 3 না, তাই তো, তাহলে তো ঠিকই আছে, সরি সরি সরি, আমি 1 ভেবেছি, না না ঠিকই আছে, তো শনিবারই হচ্ছে তো, এটা 4, তাহলে ঠিকই করেছি, এটা 4 আসছে, কারণ 4 থেকে শূন্য বাদে 4ই তো হবে না, মাইনাস হয়েছে, এটি কমে গেছে, কমে গেছে মাইনাস, এটাও কমে গেছে, তার মানে কি মাইনাস, হ্যাঁ তাহলে ঠিক আছে বস। তাহলে কত হচ্ছে এটা, 6, 6 হচ্ছে 10, -10, তাহলে 7 দিয়ে ভাগ করলে -3 অর্ডে থাকছে, -3 মানে কি, মঙ্গলের আগে 3 গুণ, মঙ্গলের আগে তাহলে কি হচ্ছে, সোম রবি শনি, হ্যাঁ শনিবার কারেক্ট অ্যান্সার, শনিবারই আসছে, ঠিক আছে। তো আমার মতে এটা করা সবচেয়ে বেস্ট তো, কোড যদি মুখস্থ থাকে, তাই তো, এটা শিখিয়েছিলাম তোমাদের, কোড থাকলে বড় বড় সাল থাকুক আর যাই তো ইজি হয়ে যায়। 71 দাগ দেখবো, নিম্নলিখিত কোনটিকে ব্যাংকিং পরিভাষায় প্লাস্টিক মানি, পারবে তোমরা, বলো কি হবে, ক্রেডিট কার্ডকে, একদম ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলে, ওকে ভেরি গুড। তারপর দেখো হোয়াট ওয়াজ দ্য ডে, 15 মার্চ 1990, 15 মার্চ, এটা তো পারবে, বলো কি হবে, তো 15 তারিখ, মার্চের কোড, মার্চের কোড কত, একটু আগে বললাম, মার্চের কোড 4, ওকে। যারা আমার পদ্ধতি করো তারা 1900 মানে 0, আচ্ছা 90, 90 সালের ভিতরে কতগুলো অর্ডে মানে লিপিয়ার আছে, 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 22 হবে, 4 22 88, ঠিক আছে 22 পর্যন্ত। 90 এর ভিতরে কতগুলো অর্ডে আছে, 7 দিয়ে ভাগ করব, 6টা হবে, তাই তো, কারণ 6 7 বারং কত, 84, 84 আর 6 90, তে 6টা অর্ডে থেকে যাচ্ছে, তাই না। তাহলে এইবার এগুলোকে টোটাল যোগ করব, দিয়ে অর্ডে বের করবো, তো আমরা যোগ করে অর্ডে করার থেকে আমরা অল্প করে কমিয়ে নেবো, 7 দিয়ে ভাগ করলে অর্ডে 1 থাকছে, আচ্ছা থাকলো পরে, আর 22-এর ভিতরে কত থাকছে, তাহলে 1 থাকছে, আবার এই 6 আর 1 কত, 7, তাহলে আউট হয়ে গেল, তাই 4 1 কত, এখানে 4 আছে, এখানে 1 আছে, তাই 5 থাকছে অর্ধে। আর 5 মানে কি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, অ্যান্সার গুরুবার, অপশন সি, 72 এর সি অ্যান্সার।
নেক্সট, এক একজন একরকম ভাবে করে, তো আমার পদ্ধতি যারা করে এইভাবে করি আমরা। ন্যাবার্ডের প্রতিষ্ঠান জড়িত কি এর সঙ্গে? পারবে এটা, তোমরা পরীক্ষায় এসছে, ডব্লিউবি তেও এসেছিল। এটা গ্রামীণ উন্নয়ন ব্যাংক একটা। আচ্ছা, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? এটাও আমাদের আমাদের ডব্লিউবি তে আসা কোশ্চেন। 74 এর অ্যান্সার হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। তো কর্ণম মালেশ্বরী কিসের কিসের সঙ্গে যুক্ত? আচ্ছা, 72 দাগে কি বলছে দেখো, নিম্নলিখিত কোন খেলার সাথে টি শব্দ? তো তোমরা জানো কি হবে, পিভট টি। 75 কি গলফ খেলার সঙ্গে আমরা তোমাদের দেখবো আছে পিভট টি। হ্যাঁ, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের করানো আছে, তোমরা পড়াশোনা না করলে আমার দোষ না ভাই। তারপরটা দেখো 76 কি আছে, নিম্নলিখিত কোন খেলার সাথে টি শব্দ? এটা তো করলাম, গলফ। তারপর দেখো সম্প্রতি জিআই ট্যাগ পেলো কোন রাজ্যের? টাঙ্গাইল, কাড়িয়াল ও গড়চ্ছাল। এটাও করা আছে জানো তো, টাঙ্গাইল, এটা তোমাদের মানে এটা বলেছিলাম বিষয়টা। কত হবে? এই, গোয়া কেন হবে? এটা তাদের ভুললে হবে? পশ্চিমবঙ্গে এটা টাঙ্গাইল, কাড়িয়াল, গরদ শাড়ি আমাদের। আচ্ছা, এটাও সোজা। এটা হ্যাঁ, এগুলো দেখো তোমাদের করা হয়েছে সোজা, দেখো 1 2 3 4, 4 দুগুণে 8, তো এরকম করা আছে, তিনটে আছে, 3 8 24, আর এই প্রত্যেকটা এখানে দুটো, এ দুটো চারটে, আর এই চারটে, টোটাল কত হবে? 28। যদি বলে ওখানে কি করে হয় দাদা, এই যে এই 8টা, এই 8টা, আবার এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, চারটে, ঠিক আছে? 28 আনসার, অপশন সি। এগুলো তোমাদের করানো প্র্যাকটিসের মধ্যে আছে, যে পিডিএফ আছে তার মধ্যেও আছে এটা। সিনেমার পর্দা নিচের কোন প্রকারের হয়? তো এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটাকে হ্যাঁ, কি হবে অ্যান্সার? 79 এর অমসৃণ ও সাদা। আচ্ছা, অমসৃণ কেন হয় বলো তো? অমসৃণ হয় এই জন্য, অমসৃণ হলে কি হবে? কি হবে? শোষণ ভালো হবে, আর সাদাতে প্রতিফলিত হয় ভালো। যাই হোক, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন, ভেরি গুড। তাহলে কি, সাদা মানে প্রতিফলন, আর অমসৃণ মানে বিক্ষিপ্ত হবে। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন মানে কি, চারিদিকে ছড়িয়ে পড়বে। ওই জন্য ব্যালকনিতে দেখলেও যা হয়, সামনের দিক দিয়ে দেখলেও তাই হবে। যাই হোক, রামধনু হলো একটি ড্যাশের উদাহরণ। তো পারবে এটা, 80 দাগের অ্যান্সার, এইখান থেকে কোশ্চেন আসে। আজকের কোশ্চেন থেকে আজকে এটুকু বলে দিলাম, আজকের প্র্যাকটিস সেটের থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা জিকেতে কমন পাবে, এটা মিলিয়ে নিও। 80 সি অ্যান্সার, আলোর বিস্ফোরণ কমন পাবেই পাবে আজকের প্র্যাকটিস সেট থেকে, ডব্লিউপি তে, কেপি তে, দুটোতে। নিউক্লিয় চুলিতে মডারেটর কাজ করে কি? কি মডারেটর বলো? এক্ষেত্রে নিউটনের গতি হ্রাস পাবে, ঠিক। 82 দেখো, কত সালে পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল হয়? উচ্চকক্ষ বাদে মানে কি বলতো? বিধান পরিষদ, বিধান পরিষদ বাদ। তো এটা করিয়েছি 1969-এ করা হয়েছিল। 82 অনেকবার বুঝিয়েছে এইসব বিষয়ে। আচ্ছা, 83 দাগে কি বলছে? কিছু নেই 83 দাগ, আর কোশ্চেন নেই। আচ্ছা, পারমাণবিক বোমায় যে বিক্রিয়া, তো পারমাণবিক বোমায় কি হয়? দেখো সান মানে, আচ্ছা বিভাজন, দেখো এটা মানে দেখো আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম যে পারমাণবিক বোমা ফেললে কি হবে, মানুষ ভেঙে চুরে বিভাজিত হয়ে যাবে। তাহলে কি বিভাজন সেটা। হুম। নি- এবার নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত? বলো, নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত? আরে ভাই, নিয়ন্ত্রিত, এটা হচ্ছে নিয়ন্ত্রিত। আর অনিয়ন্ত্রিত কোনটা? হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা হচ্ছে অনিয়ন্ত্রিত। আচ্ছা, অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রণের বিষয়টা কি, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, দুটো বোমা হয়, একটা বোমা কি হয়, একটা নির্দিষ্ট ভাবে ফেটে ফুটে আউট হয়ে গেল। আর একটা বোমা কি হয়, এই কণার থেকে আবার কণার তৈরি হয়, এই কণা থেকে আবার কণা তৈরি হবে। এর থেকে দুটো তৈরি হলো, এর থেকে আবার দুটো, এর থেকে আবার দুটো, ঠিক আছে? জয় হোক সিনেমার মধ্যে, ওটা অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ করা যায় না, আর এটা নিয়ন্ত্রিত। যাই হোক, তারপরে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিল কে? পারবে? আকবর। আচ্ছা, 85 দাগ দেখো, কোন বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম? চ্যুতি বলেছে, তাহলে কি হবে? লাল, লালের চ্যুতি কম। দেখো, চ্যুতি মানে কি, দেখো চ্যুতি মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। একটা জিনিস ভাববে, তুমি একটা হচ্ছে মানে ছাগল, হ্যাঁ, আর একটা কুকুর, একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ, আর ঘাস রয়েছে চারিপাশে, আর কুকুরটা শুধু রাস্তা দিয়ে দেখো বলছে এদিকে যেতে হবে, এবার ছাগল কি করছে, কি করবে? ও খাবে এদিক ওদিক, মানে কি, ও বিচ্যুত হয়ে যাবে, চ্যুত হয়ে যাবে। যে চ্যুত হবে তার দৈর্ঘ্য কি কমে যাবে, তার মানে বোঝাতে চাইছে এই যে যার দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি বা চ্যুতি, আলোচ্যুতি তাদের কি হবে? কম হবে।
আর যার দৈর্ঘ্য কম, আলোর দৈর্ঘ্য কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য, তার চ্যুতি বেশি হবে। তাহলে বেগুনি আলোর চ্যুতি বেশি হয়, তার মধ্যে দৈর্ঘ্য কম। সিম্পল। তাহলে এখানে চ্যুতি কম চেয়েছে, তাহলে লাল হবে অ্যান্সার। ঠিক আছে, এই ছিল 85টা কোশ্চেন। এবার বলো তোমাদের কোনো সমস্যা থাকলে এবার বলো, আই এম হিয়ার, ক্লিয়ার করে দেবো।